তোরা যদি মাদ্রাসাগুলোতে ছাত্রছাত্রী না দেস, কেমনে মাদ্রাসাগুলো থাকবো? শর্মের কথা তো মিডিয়ার সামনে বলা যায় না, মাদ্রাসাগুলো লাইফ সাফারে আছে, কেউ কারো কথা শর্মে কয় না। এদিন এক প্রিন্সিপালে কইল, ভাই আফসারি ভাই 2 বছরও ফাজলে অজ্ঞা ক্লাস নাই, ছাত্ররা আইয়ে না। কোন রকম দাসকেল পর্যন্ত হলানের খুঁজি বিচারি ভিক্ষা করি হড়াইলে আলেম পাস করিয়াতে ইউনিভার্সিটি যাইবে। ইউনিভার্সিটি দলে দলে যোগদান করতেছে ছাত্ররা, নবীর ঘর খালি, আল্লাহ রসুলের একা রাখি রাখি চলে যেতেছে। সারা বাংলাদেশ থেকে দার্সে বুখারী বন্ধ হয়ে যাচ্ছে। নোয়াখালী ইসলামিয়া তাম পৃথিবীর উল্লেখযোগ্য মাদ্রাসা, আর এখন ফাজল কামেলে ক্লাস কতটুকু হচ্ছে? ছাত্ররা নাই, কি করব? টুমসর মাদ্রাসা, সারসিনা মাদ্রাসা, জামিয়া কাসিমা নরসিংদীর, তামিরি মিল্লাত, দারুন নাজাতের মতো মাদ্রাসা থেকেও যদি দার্সে বুখারীর ক্লাস বিঘ্নিত ঘটে, তার এই দেশকে আল্লাহ কিভাবে রাখবে? তোরা কোনো ফর্তি নাও পড়াইতি না, এটা আমি জানি, তবু আমরা বলে গিয়ে আল্লাহর কাছ থেকে আমরা বাঁচতেছি। তোরা অজ্ঞ অজ্ঞ ছাত্রছাত্রী এইভাবে দিবি বলে আল্লাহ তারে মহাক্কে কালেম বানা। ফান বেচক, সুয়ারি বেচক, অসুবিধা নেই, সে জানার জন্য পড়বে, জাতিকে হেদায়েতের জন্য পড়বে। রিজিকের জামিনদার কে? আল্লাহ। নবীর ক্লাসে ছাত্র এডি পড়ছে, অজ্ঞা বিসিএস কাটা রয়েছিনি, অজ্ঞা কোনো চাকরি টাকরি করছিনি, আল্লাহ তাকে রিজিক কমাইছেনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্ত হাতের মধ্যে আটটে আটটে কান্দে দিছে, হু হু করে কান্দে। ফিএসএ কো স্যার আপনি সারা ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট, টান টান টান, আপনি কান্দেন দে করে চাইছিলাম কথাটা বাঁধতাম না। ককিটা কই হাতরে আয় গরু সরাইছিলাম, ছাগল, এই উঠ সরাইতে যাই একদিন উঠ হেসাব করে দিছে, এটার লগে খাড়া দিস, উঠের ফাঁসার লগে লাগাই, উঠে মতে আর গাত। আর আব্বা দেখছে দেই লাডিটা লই, যে ফিটা ফিসছে আমারে, বান্দির হুত তুই কিতা করি খাবি? আমি সে ওমর মাদ্রাসা ভর্তি হইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদ্রাসা ভর্তি হইয়া আজকে আমি সারা ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট। আল্লাহ জাল্লা শানু নবীর মাধ্যমে তারে জান্নাতে 2 নম্বর প্যাসেঞ্জার টিকিট দিয়ে দিছে। এমন মাদ্রাসায় পড়ছে, তার কথা কোরআনে কোট করছে, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন। আবার নবীজির লগে কলজা লাগায় সোনার মদিনার রওজা থারে শুইয়া রয়েছে। মাদ্রাসা ধরলে ঠগে না যেতে, এরে আল্লাহ তো আর তৌফিক দিছে। আমার সাইরগা ফোলা মাইয়া অজ্ঞান ছোড় মাদ্রাসা দিয়ে দিছি। মোবারক ভাইও এ কথা কইলে তো হুজুরের আর লাড়ি লেব। বাংলাদেশে অনেক বড় বড় আলেমেরা নিজের হল আনগুনের মাদ্রাসা ছড়ায় না। দোয়া করিয়েন, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং জন্য বিদেশ পাঠাইছি, আমার ফুটা পড়ছে, কোন সেও তো এই লাইনে আসার দরকার। ফতুয়াদের ডাক্তার আছে লাখে লাখ, সেবা করব, আলেম তরে ভাই নাই। সহিয়াল বুখারী পড়াইবার মতো লোক পুরো বেগমগঞ্জ, এটা বেগমগঞ্জ থানা নেই, পুরা টোকাইলে 10টা লোক তো পাইতেন না। এক সাইফুল্লাহ মনির মরি গেলে নোয়াখালী ডুবি যাবে, এক যদি লক্ষ্মীপুরের ইসমাইল ভাই মরি যায় পুরা লক্ষ্মীপুর ডুবি যাবে। টুমসরের প্রিন্সিপাল হারুন আল মাদানী সাহেব মারা গেলে নাই আর লক্ষ্মীপুর দিয়ে আল্লাহ কোনো কামে নাই। আঙ্গ তো হুমজি ছাড়া চলতে আছি, আঙ্গ তো বেল নাই। বাইরে মাদ্রাসার দেশ সারে ভাই, মাদ্রাসাগুলা মালানা মন্নান সাহাবে মরি গেছে, আল্লাহ ব্যস্ত নসিব করো। সাইদি সাহেব, নাজামি সাহেব, এই 3টা বিখ্যাত লোকের কারণে এই মাদ্রাসাগুলা আজ আধুনিক রূপায়ণ হয়েছে। আহারে বাইরে মালানা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই দেওবন্দে মাদ্রাসাটা দিয়া রে এলেমের স্রোত দ্বারা প্রবাহমান করছে রে। তোকে চোখের সামনে মাদ্রাসাগুলো এখন ডুবি যা। তোরা কিছু লোক মাদ্রাসাতে পড়া, আল্লাহ তো করে দিব ইনশাআল্লাহ, পড়ি আমিন। তো আয় আমার 15টা শিখন তত্ত্ব তোরা শুনবি। এই থরনডাইকে সূত্র তো বলে দিছি তোরে। তারপরে এডি বেঞ্জামিন ব্লুমস ট্যাক্সোনমির সূত্র, ইভ্যালুয়েশন মূল্যায়ন, ধর্মীয় কগনিটিভ ডোমিনিয়ন, বৌদ্ধিক ক্ষেত্র, এফেক্টিভ ডোমিনিয়ন সঞ্চালন ক্ষেত্র,
ফিজিমোটর ডোমিনিয়ন অনুভূতি ক্ষেত্র তিনটারে একত্রিত করলে এই তত্ত্বটা হয়। স্মরণ করা, অনুধাবন করা, প্রয়োগ করা, বিশ্লেষণ করা, মূল্যায়ন করা, সৃজন করা, এই ছয়টা। মানে কি? রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, এভ্যালুয়েটিং, ক্রিয়েটিং। কেমন? এইটার থেকে আমি দেখলাম যে মহাগ্রন্থ আল কোরআন যদি আমাদের মতো আলেমদেরকে ট্রেনিং এ নিত গভর্নমেন্ট, তাইলে আমরা এই সূত্রগুলা বলতাম যে এমনি সূত্র। কেমনে? হেতে এই ফোলা পৃথিবী আছো হেতে 1896 সালে আয়, 1980 সালে মরি আঙ্গরে শিখায় হেতে আনা হড়াইতাম ব্লুমস ট্যাক্সোনমির আনি কিন্তু ভর্তি হতি আমার মাদ্রাসা। এই একটা সূত্র বানাইছি, প্রেয়ারিজম, প্রার্থনা তত্ত্ব। তাম পৃথিবীর মানুষ অবাক, প্রার্থনা দিয়ে কিভাবে এলেম বিতরণ হয়। ইব্রাহিম খলিলুল্লাহ খানায় কাবা তৈরি করি এইভাবে মুনাজাত দিছে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আসীসুল হাকীম। আল্লাহ আর বংশ তো এমন রসুলদের যে রসুল তামাম জগৎ জ্ঞান বিজ্ঞান হেকমা প্রযুক্তি বিতরণ করবো, শিখাইব। জাক্কিহিম মানে তাকে কলব পরিষ্কার করবো। শুধু এমবিবিএস ডাক্তার ন, কলবেরও ডাক্তার হইব। ওই মানুষটির কলব পরিষ্কার করে তাকে জান্নাতের দিকে নিব। যে জায়গায় খাড়ায় দোয়া করছে, তোমরা গেছেন নি? যে জায়গায় খাড়ায় দোয়া করছে বাসা, হে জায়গায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আবু কুবাইস পাহাড়ের নিচে জমজম কুফের কিনার দিন নবীর জন্ম। তাহলে প্রেয়ারিজম নিয়ে ব্লুমস ট্যাক্সোনমি, থর্নডাইক, স্কিনার এরা জানে না, নতুন নতুন, ঠিক না? সরকার কার ইঙ্গিতে এসব কুফরি পড়া আঙ্গরে পড়ায়। এখন তো বলার সুযোগ আছে, বলতেছি। আবার নির্বাচনে গেলে আর কইতে পারতাম না। নির্বাচন থাকলে ওই গেলে দুই ডরে আমরা আতঙ্ক, এক হলো পুলিশের ডর আর এক হলো নেতার ডর। পুলিশ ভাইদের কোনো দোষ নাই, পুলিশের কোনো নির্যাতন করতেছে নেতারা, ধর আফসারি ধরেন, ধরেন মিয়া, ঠিক না? কত হ্যান্ডন দিয়েছে রে অনন্তপুরে সবুজ আসেনি, হন মানিকা আসেনি, মানিকা ও মাগো অন আছে ব্যানার 3 ফুট বাই 3 ফুট ব্যানারের জায়গা, ব্যানার মাফ ঠিক আছে, শুধু কল্লা পাল্টিছে। প্রতিদিন আল্লাহুম্মা আজরিনি মিনান নারের পর পড়বি আল্লাহুম্মা আজরিনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজরিনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজরিনি মিনান নির্বাসন। কয়বার পড়বি? 7 বার। কয়বার? 7 বার। কারণ নির্বাচিত সরকার আইলে আমি কথা ইয়েন কইলে আর চাকরি শেষ। সরকার কার হুকুমে আঙ্গরে এডি সিলেবাসও দিল আঙ্গ প্রফেসরদেরকে। আমি হেতেরে হড়াইনি। তারপরে ফলাইগিয়া কিতা থরনডাইক শিক্ষানীতির প্রশিক্ষণ ক্লাসগুলা মদিনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা মন্ত্রণালয় চলি চালাই সিলেবাস করি দেখাই দিয়েছে, প্রণয়ন করে গেছে। কৃষি মন্ত্রণালয় যা আছে, অধিদপ্তর পরিদপ্তর থানার কৃষি বিভাগ কেমনে চালাবি, একমাত্র ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিদপ্তর এগুলো জারি করছে। তাম পৃথিবীর সব কৃষিমন্ত্রী কৃষি গবেষণা ইনস্টিটিউট মিলেলে নবীর এই হাদিসের লগে আয়তন মা মিন মুসলিমিন ইয়াগরিসু গালসান আও ইউজরাউ জারআন ফায়ুকালু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। রাওয়াহুল বুখারী, দ্বিতীয় খণ্ড, এই আপনার 312 নম্বর পৃষ্ঠায় হাদিস। কোন ব্যক্তি মামিন মুসলিমিন, কোন মুসলমান যদি এমন কোন ফুল ফলের গাছ লাগায় যেটা থেকে মানুষ পশু পাখি খায়, তাহলে এটা তার জন্য সাদাকা। দেখেন এই হাদিস কিয়ামত পর্যন্ত গবেষণা করলে শেষ করতে পারবে না কৃষি মন্ত্রণালয়। গাছ দেখেই গাছ, ফল গাছ, আর তুই লাগাই এক সপ্তাহ ল্যাংডা করি, তুই লাগাইবি ফুল, ইয়ানো মধু ভাষা করবি। মধু ভাষা করলে আগে যে তোকে আলমারির ভেতরে কদর মধু ফুল খাই, মধু বাসা করবে, হ্যাঁ তুই মধু খাইবি, খাই বাবিরে খুশি করবি, তোর হার্ট ঠিক হইব। একের ভিতরে সব
এটার একমাত্র কৃষি মন্ত্রণালয়ের প্রযুক্তিবিদ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিমান ও পর্যটন মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনে আছে। আল্লাহু আকবার। নদী শাসন, ত্রাণ ও পুনর্বাসন ইবনে সাবিল। এরপরে কি এই পানি সম্পদ মন্ত্রণালয় লই ইন আসবাহা মাআকুম গাওরান ফামাইয়া আতিকুম বিমাইন মাইন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সকল এই মেসেজ কনস্টিটিউশন মহাগ্রন্থ আল কোরআনে আছে। একটা নেতা যদি কয় কোরআনের লগে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আর হেরা ফাঁস হয়ে আঙ্গরে কিতা করবে আঙ্গ জানা আছে। আর পরিচয় দেখ ধর্ম ন দেশ বাংলাদেশি। আর আল্লাহ কো ইন্নানি মিনাল মুসলিমিন, আই মুসলমান বড় পরিচয়, আই এম মুসলিম, তারপর আমি বাংলাদেশি। আরে মুসলমান রে, দেখছেন নি আমি অবাক হয়ে গেলাম এই সূত্রগুলো কিভাবে মহাগ্রন্থ আল কোরআন আমার জানার বাইরে তো আরো বহু সূত্র আছে। তাইলে দোয়ার মধ্যে প্রেয়ারিজম মতো শিখন তত্ত্বের একটা সূত্র। সুবহানাল্লাহ দিছিনি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিফ বেতে ছাড়া কলব টু কলব। আল্লাহ এখানে একটা শেয়ানাগিরি খেলাইছে হিকমত। কারণ আলিফ বেতে দি যদি পড়াইতো, এবিসিডি যদি পড়াইতো সরু সরে আদি, তাহলে এক ক্লাস ফুর মাদ্রাসা নবীর ভর্তি করণ লাগতো, মোবারক ভাই নবীর টিচার হয়ে যেত। এই জন্য আল্লাহ কা হুজুর ওনেন আমি আপনাদের সরু সরে মারতাম না, আমি ডাইরেক্ট এনে এলাম করে দিব না। আবু জাইল্লাহ প্রত্যেকদিন বিবৃতি দিব ফেসবুকে, মোহাম্মদ আজকে পড়ালেখা করি, উনি আঙ্গারও ওয়াজ করতে আছে। এই জন্য উম্মি নবী। সুবহানাল্লাহ। আক্ষরিক জ্ঞান ছাড়া এমন জ্ঞান দিছে তারে আল্লাহ, তাম পৃথিবীর সব মানুষ ওনার ছাত্র। এই জন্য উনি বলছেন বরিস্তু মুআল্লিমা, আই এম দ্য টিচার, আই প্রেসক্রাইব ইন দ্য টিচার। আমি টিচারের মধ্যে টিচার ওভারঅল দ্য ওয়ার্ল্ড। বিজ্ঞানী নিউটন মাধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করছে, সবচেয়ে বড় বিজ্ঞানী। উনিও এই কথা বলতে পারে না যে আমি টিচার, এরকম হ্যাডম নাই তো। আল্লাহ বলছে বান্দা আমার কাছে তুই বিদ্যা চা, রব্বি জিদনি, আমার এলেম বাড়াইয়া দাও। আর বান্দা দেবতা বানাই হংস বালাকা শুভ্র বসনে আফুমনি বইরি সামনে, উনি বলে বিদ্যা দেয়। এ খোদা কি দেয়? যে খোদা নিজের ফাঁসাদি 5 ভরি না দিলে খোদায় খাড়াইতে পারে না, ঠিক নেই রে? খোদা লাইফ সামনে আছে। আয় হায় রে, আরে হুজুর বই রয়েছে এমনি মাছ দিয়ে দেখবি ওই শক মার্কেটের ইয়েন্তি এই দি বই রয়েছে লাল কাপড় পরি, হুজুরের কি দাঁড়ি মোছ আছে, লেখা আছে খেয়াল করি সাইন ভাই সব, রনে বনে জোফে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে তুমি আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব, জয় বাবা হযরত লোকনাথ হুজুর। আব্বার নিজে এমনি বলেছেন। কথা কয় না মাগো, আমি হিন্দু হইলে আমি স্টক করে মরে যেতাম। আরে বিদ্যা দেখে আল্লাহ কো বান্দা তুই আমার কাছে চা, রব্বি জিদনি। মহাগ্রন্থ আল কোরআনের প্রথম মেসেজ ইকরা বিসমি রব্বিকাল্লাযী, বান্দা তুই পড়, ওই পড়া যেই পড়াতে আমি রব আছি। তুই ডাক্তার হ, ইঞ্জিনিয়ার হ, ওইতে ওইতে তুই হতি যা, হতা তুই আবার হ, তবে তুই সিলেবাসে আমি আল্লাহরে রাখিস। আমি বইলাম কিন্তু আমি আল্লাহরে তুই রাখিস, যে এলেমের রব রব থাকে সেটাই এলেম। আপনার হোলারে ও লেভেল ই লেভেল ঐশী বানাল আছেন, ঐশী আবার গাঁজা খাই আব্বা আম্মারে জব করে, আব্বা রে আব্বার গোষ্ঠী কি লেখা এরকম সিটিং ঐশীর বাপ বর্তমানে আমার মাহফিলে নাই রে। বলারে দিন শিখা, সপ্তাহে একদিন মিটিং কর। নবীগণ এভাবে মিটিং করতে হলাম মাইয়া লই বই। নূহ আলাইহিস সালাম মরবার সময় কাঁদি কাঁদি মিটিং করছে, আব্বা রে আব্বা আমি মরে গেলে তোরা কার ইবাদত রে করবি? বলারা কেন কেন আব্বু? তুমি যে রবের ইবাদত করছো, তোমার আব্বু যে রবের ইবাদত করছে শীস আলাইহিস সালাম, আমরা সেই রবের ইবাদত করব। সুবহানাল্লাহ।
তুই কোনদিন তোর হোলাগা ক্যাডেট কলেজে হরে মাইয়াগা বিসিএস ক্যাডারে ম্যাজিস্ট্রেট হয়ে যাইব লামিয়া আফা তুই কোনদিন হাতিরে বুঝাইলি না মাগো তোরে আল্লাহ বড় অফিসার করলে আমার আল্লাহরে বলিস না ফর্দা তরক করিস না। আজকে হজরত এক নায়কি হুজুরে লেখছে আড়া যদি দেশে সিনেমায় না চলে তো আড়া সিনেমা আগে করছি তাহলে ভুল করছি না বন্ধ করি গেল। ল্যাংডা থাকতে থাকতে মানে ল্যাংডা নইলে ভালো লাগে না। কিছু লোকের খাচ্ছ আরোগ্য কি হয়েছে মহঞ্চ গায়ান করতে করতে পড়ে গেছে শ্বাস পাতাল। কত সুন্দর নাম মুসলমানের মেয়ে রে। কি জবাব রবেরে দিব ট্রাইব্যুনালে দাঁড়ায় বরবাদ তার আখেরাত। তার আখেরাত কি খাচ্ছি মুসলমানের মেয়ে এগুলারে বুঝাইতে এখনো তো সময় আছে। রবের সামনে তওবা করার দরকার। রব বুঝিনো যৌবনের তা নফসের তা না গান করছি শিখছি মা বাপে এটা তো আরে বাধা দেন মা বাবা আরো খুশি কোটি কোটি টিয়া রুজি করি মা বাপেরে খাবাইছি হোলা মাইয়ারে দি গেছি কানাডা আমেরিকা তখন প্লাট গান গাই গাই মাল কামাইছি। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আর গাইতাম না। আল্লাহ কইবে বান্দি রে আমি তো তোমাকেই খুঁজছি যাও যদি অনলাইনে তোমার এন্তেকালের পর এগুলো চলেও তুমি যেহেতু আমার কাছে ধরা দিয়েছো আমি তোমাকে মাফ করে দিলাম। মুসলমানের মেয়ের আঙ্গ বিরুদ্ধে কয় হুজুরের আঙ্গরে খাসাত ভরি গেলাম ভাই আয় তোর গান বন্ধ করিস না। আফু ভাই আমার কি দরকার সূরা নূরে আফু ভাই তুমি একটু দেখিও ফালা তাখদানা বিল কওল তোমরা পিচ্ছিল কণ্ঠে মায়াবী কণ্ঠে কথা বলিও না নারী। এ কথা বলছেন কে? তো যেখানে নারীর পরপুরুষের সামনে মায়াবী কণ্ঠে কথা বলা যায় নাই সেখানে যদি ডুয়েট গান গা একদিক দিয়ে আমার ভাইয়া কেমন ধরেন কামরুজ্জামান রাব্বি ভাই আরেক দিকে যদি কইলাম না তখন নাম কইলেও বিপদ বেড়া আমার আফু যদি থাকে সবই আমার জয় বলতে হিজ্ঞা কইতে আছে দেওরা হয় আমার মোহনের মতন রে দেওরা মরলে হব পাগল হব দেশা তোরি রে দেওরা মরলে হব পাগল হব দেশা তোরি রে। কি সুন্দর লাগে ইস্ট্রোজেন হরমোন আর টেস্টোস্টেরন হরমোনে পুরুষ মহিলা ডুয়েট গান সেরকম লাগে মনে হয় যেন আলকা ইয়াগনিয়ার আর কি কুমার শানু গাইতেছে শেষই হালাইব শেষে বাগলা হালাইব বাগলা কে কয় এখন এমনি দেখা কে কয় তারের মতো সোজা করা কে কয় রাইফেল তোলা দে কে কয়। প্রিয় বোন এখনো সুযোগ আছে নিঃশ্বাস চলে গেলে তো আর তওবা করার কোনো সুযোগ নেই। ভুলে পড়লা স্টপ করলা প্রিয় বোন আসো না আল্লাহর দিকে। আমি তো চাই আল্লাহ তোমাদেরকে জান্নাতে নেক আমিন ক আয়। তো এখন প্রেয়ারিজম একটা তত্ত্ব দোয়ার মাধ্যমে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মাধ্যমে আল্লাহ দিছেনি কতদিন কত শদিন আমার মা দোয়া করছে আল্লাহ আয় তো দোয়া বেশি গাইয়ের আল্লাহ আর হতে বড় আলেম বানা আমার ইয়ানো কত সুমাজে মা দিছে আল্লাহ আমার সুতের কণ্ঠ মধুর মতো বানা মনে করতে আর আর মা তোকে আল্লাহ শিক্ষিত কে ক হারে না ক ক কিচ্ছু হারে না মফিস কিন্তু আল্লাহ দোয়া তো কবুল করিয়ে লেছে। অনেক প্রবাসীর বড়া হল আনেরে হেফজ মাদ্রাসাত দিছে হ্যাঁ হেবুড়ি তলে তলে হেমনে হেমনে চলে ঠিক কিনা হোলান মানুষ করতে দিছে হেবুড়ি নিজে মানুষ বানায় নাউজুবিল্লাহ সবাই না তো কেমনে আপনার ছেলে মানুষ হইব আপনার ছেলের মাদ্রাসা দিয়ে আপনার সেজদায় পড়ে থাকতে হইব। আমি একটু আগে ভিতর পড়ছি তো আর জিউতুল্লাহ দোয়া করছি তোকে জিউতুল্লাহ দোয়া করছি ভিতর নামাজে আল্লাহ সকল মুসলমানের আল্লাহুম্মা তাকাব্বাল জামিআ আতফালিল মুসলিমিন ওয়াজআল আতফালাহুম ইমামান ফি বাইতিকাল মুহাররাম এইভাবে বেয়াকাল্লাহ দোয়া করছি তোকে একাই কালি আর হুতাল্লাহ করি না তোকেও মারে দিছি ইনশাল্লাহ আমিন ক তো এই দোয়া করলে এ ফেয়ারিজম একটা শিখন তত্ত্ব। দুই ড্রিমিনিজম স্বপ্ন তত্ত্ব ও মা স্বপ্নের মাধ্যমে গিয়ে আমরা কেমনে কাফেরেরা থরনডাইক
যা ফ্রেজ জিয়াদ স্ক্রিনার হাতে কেমনে জানি হাতে কি এটা বোঝেনি ইব্রাহিম খলিলুল্লাহ ওই হে আমার একই আব্বা স্বপ্ন দেখতেছে স্বপ্ন দেখছে ইন্নি আরা ফিল মানাম আন্নি আজবাহুকা ফানজুর মাজা তারা পুত্রে আমি স্বপ্ন দেখছি তোরে জবা করিয়া এই স্বপ্ন দিয়ে যে এলেম হয় একটা কনস্টিটিউশনাল অ্যাকশন ফিক্সড হয় এই শিকন তত্ত্ব আধুনিক শিকন তত্ত্ব এরা জানে না নতুন নতুন ঠিক না 3 সংক্ষেপে কই কারণ শেষ করতে পারবো না দ্য থিওরি অফ রিলেটেড টু দ্য টিচার শিক্ষকের সাথে সংশ্লিষ্ট তত্ত্ব ওস্তাদের সাথে একটা সংশ্লিষ্ট লাগে এই সাহাবায়ে কেরাম নবীর সাথে সংশ্লিষ্ট নবীজি আল্লাহর সাথে মহব্বত সানুকরিউকা ফালা তানসা ও নবী আপনি আমার নেটওয়ার্কে আছেন রাডারের ভিতরে আছেন আমি কোরআন নাযিল করতেছি আপনি লা তুহাররিক বিহি লিসানাকা বারবার পড়তেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়া আল্লাহ চুপ চুপ আপনি এভাবে করেন কেন আমি আপনাকে পড়াচ্ছি আমি আপনার টিচার আপনি ভুলবেন না আল্লাহু আকবার তাহলে ওস্তাদের লগে থাকার দরকার জি হরুগা আর ক্লাস আছে আলেমের হলা দুগা কজন আয়তো মাদ্রাসাত ক্লাস করতে মানে তাহলে এনো আইসব কামাই আছে তিনি তো পুরা ইয়ার শেষ তুই আজ আইসব মা বাপ কি করে বিদেশ খাই খাই আব্বার হোটেল খাই ইডি করস তোর আব্বা 54 ডিগ্রি তাপমাত্রা কাজ করে এই নোয়াখালীর মা বাপে যদি দেখতো তো হুত কত কষ্টে আছে হুতের কিডনি বেশি খাবাইতো হয়তো আব্বারে তুই যাচ্ছিস সৌদি আরব মাপ চাই তুই আর কলজার মধ্যে থাক রোদে কালা কালা হয়ে গেছে আর প্রবাসী ভাইয়েরা আহারে বাইরা রে আহারে কষ্ট প্রবাসীদের কষ্ট যদি দুই নয়নে দেখতি জীবনে নিজের ঠিক রাখতে পারতি না আঙ্গুর 2 কোটি প্রবাসীর রেমিটেন্স খাই খাই দেশ মোটা তাজা হয় নেতারা মোটা তাজা হয় নির্বাচন খেলাও হ্যাঁ আগে অজ্ঞা হলা জিজ্ঞা এমপি হইবা লেও বলে আমি নোয়াখালী 3 নির্বাচনী এলাকা 258 আই এন্তু সংসদে যাইলে মহামান্য সংসদে আমি বিল উত্থাপন করিও মাননীয় স্পিকার 2 কোটি প্রবাসীকে যারা 15 বছর থাকবে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে আমৃত্যু পেনশন দেয়া হোকের প্লুরাল নাম্বার হোকস করোনা নির্বাচন চাইও আর একটা ফলা যদি ব্যানার লেখে লোক তো 3000 কাড়াইব তো অজ্ঞা লেখক না কোনো যে লোক এমপি হবো ব্যানার শরীফে স্পিকার এ শুধু এই বিলটা উত্থাপন করবে আমি বিল উত্থাপন করলাম কি বিল স্পিকার 70 লাখ তরুণ তরুণী ইউনিভার্সিটি থেকে পাশ করছে তাদের চাকরির ব্যবস্থা এবং বিয়ে শাদীর ব্যবস্থা আমি বিল উত্থাপন করব 200 বছর নির্বাচনের নাম লইতো না ঠিক নেই নির্বাচন হলো মানে একটা কাবিন আঙ্গরে কাবিন করি আটকাও মাইয়াগা আগে মাইজ দি কলেজ হইতো নানার বাইত মাওর বাইত 14 গোষ্ঠীর বাইত বেড়াইতে যেতে হইতো মাগো বিয়ে কদুর দি জসিমবার লগে আর হিতি কদুর জামাইয়ের হুকুম ছাড়া লড্ডু হার না এই নির্বাচন মানে আঙ্গরে কাবিন করি জনগণের 40 কোটি আটকাইব তারা আটকাই খাই ফাঁসা এমন মনে হইব এদিনের সিল দি বান্ধিও না মাইতে ইত্যার না শুধু আল্লাহরে ফোন করবি আল্লাহ আর বাংলার জমিনে নির্বাচন দিয়েন না 1% সংস্কার করতে পারছে একটা লোকে তাদেরকে সহযোগিতা করে নাই আমলাতান্ত্রিক জটিলতাও আছে দোয়া হলেন আর আমলা বাইরা ভাইও বুঝবা যারা নির্বাচনে কুলুক কর ফলানে হচ্ছে নিয়ে লাইছে গণভবনের মামু তোমার হাঞ্জাবি কুলিয়া লাইব মামু আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে কইলাম মামু এতে কান্দে কিল্লে কান্দ ভাই মরি গেছে ইয়ার লাইকে না আফসারি ভাই কানতেছি আজরাইলতে হচ্ছে নিয়ে লাইছে এই গণভবনে যাই একটা মানুষ আর শান্তি পাইতো না এ জিজ্ঞাই যাইব দড়ি টানি নামা লাগবে ওলানে হচ্ছে নিয়ে লাইছে ঠিক নেই আহা বলে আফসারি তুমি কেন কও হ্যাঁ ঘটনা ইডে ডক্টর ইউনূসের একদিন সুখ দিছনি তোমরা 240টা আন্দোলন করছে কয়েকদিনে আগে রোমে কি করছো রোমে টোস করে হাত বাড়িবার আগে যাতে আওয়াজ না হয় দুই দিয়ে লেছো দি বডি স্প্রে করে দিছো মাগো হাতের গন্ধ সেট না 40 কোটি মানুষ
সিবি সাবি হাত গারে কত কষ্ট করে ধরিয়াছিলাম। অনেতের এ দাবি, হেতের হে দাবি, এতের ইডা কষ্ট পাইছি 5 মাসে। রানিং রেল লাইন, রেল বন্ধ করি এত হাজার যাত্রী রে, ওরে ড্রাইভার নামে গেছে কাঙ্গ দাবি মানো। পৃথিবীতে এরকম ইয়াজুজ মাজুজ আছে? আমিও তো সরকারি লোক। আপনি যাত্রীগুলা নামান, নামাই আপনারা ব্যানার দেন না আমরা চাকরি করব না, আমাদের দাবিগুলা মানেন। যাত্রীগুলার জিম্মি করি এমন একটা মাত দিব রে, আমি ছোট মানুষ আফসারি কইয়ের। আমলারা টানে একদিকে, বিদেশিরা টানে একদিকে, দল টানে দোনো দিকে, আর কিছু ইয়াজুজ মাজুজ জনগণ আছে এগুন টানে একদিকে। হাঁস রকম টানের লগে একটা গৃহযুদ্ধদের লাগবো, মারি তো করে কমা লাগবে। এ মারি প্রথম চান্সে মরিও আমি আফসারি, আঙ্গরে আগে মারিয়ে লেগে। দোনো দলে তো আঙ্গর দুশ্মন মনে করে, কিন্তু আমরা তো চাচ্ছি যদি কলজেটা সিঁড়ি দেখাইতাম, আমরা তো চাই তোরা সুখে থাক। ইরে জাহাঙ্গীর, আগের আলমগীরকে খাই দাইছিনি, এরে জাহাঙ্গীরকে তুই খাসের দে, তুই তো দাইবারও জায়গা নাই। এরে খালে আগের যে মালিককে খাইছিল থাকতে হচ্ছে নি, দাই মামুর ভাই জায়গা হাইছে। এরে খালে তুই তো হলাইবারও জায়গা নাই, যাইবার কোন জায়গা তো নাই রে, নাই আর কোন মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার, আমার দুঃখ তার সমান। কে কেছে? আল্লাহ কেছে। এটা বারি সিদ্দিকী ভাইয়ের গান। মনের দুঃখ মনে রইল রে, বুঝলা না রে সোনার চাঁদ। চন্দ্র সূর্য যত বড় তোমার, আমার দুঃখ তার সবার। দাইবা কোথায়, যাইবার কোন জায়গা। আল্লাহ রাস্তে জনগণের লগে সিটারি করিও না, ধৈর্য ধরো। মানুষ পাইবা ডক্টর ইউনূসের মতো মানুষ আর পাইবা না, এই জমিনে আর আসবে না। কাইনবা আমলারা, ম্যাজিস্ট্রেটেরা, ডিসি সাহেবেরা, সচিবেরা, তোমরা আমার ভাই, আমি তোমাদের ভাই। এখন তো কাজ করতে আলসি লাগে না। রাজনৈতিক দল আইলে দেখবা মাইর কারে গয়, দোনো তিন রকমে চলল। আর দাদারা তো দুটি বেড়াই ধরব, অন্ত দাদা করে একটা ব্যারিকেড দিয়ে আটকাইছে, সিনের লগে মিটিং করি। পাকিস্তান তো আইয়া আলু, দাদারা ডরাইতেছে কমাগো বোমা দিয়ে দিছে, ঠিক কিনা? হযরত ইউনূস মেডিসিনে শুধু 2টা বছর দেশটা চললে গে, আতঙ্কে দাদার দুটি হসে যাইব। নয় তো করে সিকিম করব অল্প সময়, তোকে রক্ত দিয়ে গোসল করবো তারা। মানুষ সময় আছে, ঐক্যবদ্ধ হ। শিক্ষা নীতিটার এই মেয়েটা যা করছে, এই পলাতক মেয়েটা 1000 বছর আমাদেরকে ফিসাই লই গেছে, আমরা হত্যা করে ফেলছে তো। আর 1000 বছরের সিলেবাস প্রণয়ন করিও আগের মতো জাতি ক্রিয়েট করতে পারবো না। প্রত্যেকটা সেক্টর সে শেষ করে দিছে আমাদেরকে। এই কথা 16 বছর বললে আমি আফসারের কল্লা থাকতো না, থাকতো নি। আল্লাহর ওয়াস্তে তোর পায়ে দড়ি করি, ফাগলামি করিস না, নির্বাচনটা একটু ডিলে কর, প্রতিষ্ঠানটা অনুষ্ঠান এই আমলাতান্ত্রিক জটিলতাটা একটু হুটুক। অন্ত আবার শুরু হয়ে গেছে চাঁদা, লোকটক নিয়োগ দিয়ে আবার রাচ্ছা গাড়ি খাড়া করাই চলছে চলছে। পুলিশ ভাই এরা রাগ হইয়েন না ভাই, দেশটা টিকলে আপনার ছেলে মেয়েরা এই দেশে সুখে থাকবে ভাই। রবের কাছে কি জবাব দিবেন ভাই? 2.5 কোটি টাকার এই গাড়িটাতে আল্লাহ আপনাকে চালায়। ক্লাসনিকভ অস্ত্রটা 12 লক্ষ টাকার অস্ত্র লই ঘুরতেছে, সবাই আপনাকে সম্মান করে দেশ থাকার কারণে। সেই দেশের জনগণের বেতন খানের, আমি খাই এর ট্যাক্সের টাকা। 2.5 কোটি টাকার গাড়িটা খাড়া করে যদি মানুষকে কষ্ট দেন, কি জবাব রবেরই দিবেন? সতর্ক থাকিন, আল্লাহর কাছে একদিন আপনাদেরকে জবাবদেহি করতে হবে। শুধু 19 জন অফিসারের কারণে বাংলার স্বাধীনতাটা ডুবছে ভাই। এই সিরাজউদ্দৌলার প্রশাসনকে এই লর্ড ক্লাইভে কইল, যতগুলা লোক রং চাইছে শুধু আমাদেরকে থুতু মেলালে, একটা ইন্ডিয়া মেলালে আড়া শেষ। এই মির্জাফর, রায়বল্লভ, জগৎ শেঠ
19 জন সেনা অফিসার, ম্যাজিস্ট্রেট, এদের কারণে বাংলার স্বাধীনতা, পুরো ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা 190 বছর জন্য ডুবছে। প্রিয় আমলা ভাইয়েরা, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, একটু আল্লাহর জন্য কাজ করেন। দলীয় চাপ আছে, বহির্বিশ্বের চাপ আছে, সবচেয়ে বড় চাপ আপনার মানসিক আল্লাহর জন্য, দেশের জন্য কাজ করেন, পুরস্কার আল্লাহ দিব। বুঝবেন? এখন তো মনে কষ্ট নিচ্ছেন আমার কথা, দেশের সাবরেন্টিটা চলে গেলে বুঝবেন। ফিলিস্তিনের মানুষ এখন হাড়ে হাড়ে বোঝে, আরাকানের মানুষটা বোঝে, এক মুহূর্তের জন্য শান্তি নেই। দেশটারে বাঁচান, দেশটারে বাঁচান। প্রিয় ম্যাজিস্ট্রেট, প্রিয় উপজেলা নির্বাহী অফিসার, প্রিয় ডিসি স্যার, সচিব স্যার, আপনি নিজেকে প্রশ্ন করেন, ডক্টর ইউনূসের মতো ইউনিভার্সিটি টিচার কি আর পাবেন? কথা ঠিক কিনা? ক্ষেত্রুড়ি আইয়ে মন্ত্রী জীবতে আই আপনারে কমান্ড দিব নোয়াখালী ডিসি অফিসে, এমনি কর, এমনি কর, তখন বুঝবেন ইজ্জত কারে কর। এখন কাজ করেন, একটা মোক্ষম সময় এসেছে আপনাদের। আপনারা যেভাবে জ্ঞানী, জ্ঞানী প্রেসিডেন্ট, কথা ঠিক কিনা? যেই লোকে কয় আমি বাংলা ধর্মীয় পরিচয় বড় ন, আমার পরিচয় হলো আমি বাংলাদেশি, এটা বড়। তো তে প্রেসিডেন্ট হলে আঙরে কিতা করবো? ইসলামের যে 14টা বাজাবে আমরা জানি, ঠিক কিনা? একটা মুক্তবের জ্ঞান তো নাই, একটা মুক্তবের আলিফ বেতের যে আলেপ, ছোড়ো ছোড়ো একটা বাচ্চারে যদি আরব দেশে প্রশ্ন করে আইন আল্লাহ ফিসামা, ছোট হল আরে প্রশ্ন করলে আল্লাহ কই, হাতের দিকে দেখা, আসমানের দিকে। তাইলে আমার একটা দলের বড় নেতা যদি এ কথাটা বলে, তা আমরা তো মরে গেছি কতবার। আল্লাহ আমাদের প্রিয় নেতাগুলাকে কোরআনের জন্য কবুল করেন, ইসলামের জন্য কবুল করেন। দেখ আমরা কি শিখেছি? 4 টাচিজম, স্পর্শ মতবাদ, এই তত্ত্ব। ওমা টাচিজম কিতা? এই সে রুহুল্লাহ ডাক্তার হয়েছে, কি ডাক্তার? এমনি আকলকু লাকুমিনা তৈরি তিন কাহায়াতি তৈরি ফানফুকু ফিহি ফায়াকুনু তৈরান বিইজনিল্লাহ ওয়া উবরিউল আকমা ওয়াল আবরাস ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ। ঈসা রুহুল্লাহ কি করতো? এই যে কোন কুষ্ঠ রোগীর আমরা টাচ করতো, ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন শিখন তত্ত্বে আছে টাচিজম? মহাগ্রন্থ আল কোরআন কথা বলছে। আল্লাহওয়ালারা, নেককারেরা, এরকম আরিফ বিল্লাহরা যদি দোয়া পড়ে এভাবে টাচ করে ভালো হয়ে যেতে পারে। মেডিকেল সায়েন্সের থিওরি। লিল্লাহ তাকবীর। তোমার থরনডাইকে রেডি করবার টাইম কই? আমার আল্লাহর কিতাব পড়িও তো সময় পাই না, বিশাল আয়াত বলতে পারলাম না, মুর্দারে জিন্দা করি গেলাম। অনন্তপুর কবরস্থানে দিয়ে যায় রফিকুল্লাহ নিজে কুম্বিজ দিল্লা, রফিকুল্লাহ কুমলিল্লাহ, বাড়ি কুমলিল্লাহ, আন্তা রফিকুল্লাহ কুম্বিজ নিল্লা, ইউকালুল্লাকা নোয়াখাল্লা, রফিকুল্লাহ ওটা আল্লাহর হুকুমে। এই কথা ওয়ার্ডার দেওয়ার সাথে সাথে উড়ি যায়। তো এটা কি শিখন তত্ত্ব? এই শিখন তত্ত্বের ক্ষমতা কার হাতে? কার হাতে? যে শিক্ষানীতিতে, যে এডুকেশনাল ট্রেনিং ক্লাসে আমার রবের কথা নাই, কোরআনের কথা নাই, এই সমস্ত ক্লাসগুলো বর্জনীয়। কথা ঠিক কিনা? এগুলো বিশ্ব ব্যাংকের টাকা সাইজ করবেন লাই, আঙ্গু হুজুরকে ব্রেন ওয়াশ করবেন লাই, আঙ্গরে গাতার ভিতরে ঢুকে ঢুকে হড়ায়। আই কালাস চাইতে তাইলে স্যার ইডি চলে গে, ইডি হড়ান আঙ্গরে। আঙ্গদে ক্লাস আরো কত স্ট্যান্ডার্ড ক্লাস, সুবহানাল্লাহ, তারা বোঝে না। লিল্লাহি তাকবীর। 5 মেডিটেশন, ধ্যান তত্ত্ব। ধ্যান দিয়ে এলেন পাওয়া যায়। ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা, দেখছেন কয়টা আয়াত ওনারে লই? ফালাম্মা রাআ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। উনি আল্লাহরে খোঁজে, আশাসা হানি খোঁজে, কোন দিয়ে হানি নামবো। আর যে বিদ্যা আমাকে রবকে খোঁজাতে শিখাইল না, এটা কিসের বিদ্যা? ইব্রাহিম খলিলুল্লাহ স্কুলে ভর্তি এবার আগে রবের খোঁজে, গবেষণা করে, ফিলোসফি ম্যান। ও এটা তো উৎসের সৃষ্টি, এটা তো এমনি হয় না, এটা বোধ আর আল্লাহ। এটা যখন ডুবি গেছে দিনের বেলা, কদূর যেটা ডুবি যায় সিটিং, এটাকে এত কি এর কথা হুদা রাচ্চা দেয় যে শান্ত বোধ আর ইডে কথা কইডাও ডুবি গেছে, এডিও কোনো বেল নেই। এই যে ধ্যান তত্ত্ব, মেডিটেশনিজম, এই ধ্যান তত্ত্বটা আমার শিখার একটা অংশ।
যেটা দিয়ে আমি গবেষণা করে করে আমার রবকে পাই। ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। গ্রাম তত্ত্ব, অল ফ্যাক্টরিজম, অল ফ্যাক্টরিজম, গ্রাম তত্ত্ব। ওমা গ্রাম দিয়ে এলেম কথা কয় না, বলছি না আলোচনাটা হার্ড, শুনি থাক, আল্লাহ বুঝে দিব। অল ফ্যাক্টরিজম কি? ইউসুফ আলাইহিস সালামের যারা খুন করছে মিথ্যাভাবে, তারা তো জানা যে মরিয়ে গেছে। ওই এগুন ইউসুফ আলাইহিস সালামের কায়রো রাজধানীতে আইছে। তো ইউসুফ আলাইহিস সালাম কত তোমার আব্বা আসেনি 11 বাইরে ডাকাতি দিলে আছে। আমরা একটা ছোট ভাই ছিল ইউসুফ, তারে বাগেল খাই লেছে। এই হবরা ইউসুফ আল্লাহ কানতে কানতে উনি আন্ধা হয়ে গেছে। তো উনি কোত্তা খুলে দিছে, কই যাবু বে কামিসি হাসা, আমার জামাটা লই যাও, ফালকুহু আলা ওয়াজা আবি, হ্যাঁ ওয়াজা আবি ইয়াতি বাসিরান। আব্বার কাছে তার আবি ফালকুহু আলা ওয়াজা আবি, বাফের ইউসুফের বাফের কাছে চোখের মধ্যে মুখের মধ্যে এটা দিও, এনে দিও, দিলে ইয়াতি বাসিরান, তার চোখের জ্যোতি চলিয়ে আইব। হ্যাঁ, মহাগ্রন্থ আল কোরআন কি শিখন তত্ত্ব দিছে। এবার রাজার ডরে কোথায় আনছে, আনি দরজার ঢুকবার আগে ক হুতরে 11টা হলো আইসুত্তিরে গমের বস্তা লই, ত্রাণের কাজ লই আইসি আব্বা, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্বারে আব্বা আয় তো 40 বছর কান্দি আর উতেলাই স্বর্ণের টুকরা হুত, আয় তো আগলে গেছে। এটা লাজন আর আব্বা ইউসুফের গ্রান পাওয়া যায়। হোলারা ডাকাইতেরা কি কর, ইন্নাকা লাফি গলালিকাল কাদিম, আমরা তো আগের হাগলা মেডি ছাড়েন না। মাগো কোত্তাইটা জানে জানি ইউসুফে কইছে হেতাকে দেশের রাজা, গাত লাগাইছে আর চোখে লাগাইছে আর চোখ চলিয়েছে। সুবহানাল্লাহ। তোর হারা পৃথিবী, তোর মেডিকেল সায়েন্স, তোর আব্বা সায়েন্স, তারপরে তোর অপটিক্যাল সায়েন্স, কিতা কিতা চক্ষু গবেষণা ইনস্টিটিউট বেক অত্তর কর, মহাগ্রন্থ আল কোরআনের সূত্রের লগে আইবিনি। তো কোরআনিটা কেমনে কর, জামার স্পর্শ করলে চোখের জ্যোতি আসে। আল্লাহু আকবার। হাউ ইট ইজ পসিবল? কোরআন মানুষকে এক চিন্তার জগতের ইনস্টিটিউটের ট্রেনিং সেন্টারে থুই রেখেছে। হারা জিন্দিগি হড় গই তুই শেষ করতে এতিনো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তুই থরনডাইক মরনডাইক স্কিনার এটি হইবে টাইম আছে নি বেটা? তাম পৃথিবীর টিচার হইল বেটা মুসলমানের। আল্লাহু আকবার কর। 7 অন্তর অবতীর্ণ তত্ত্ব, ডিসেন্ডস আপন দ্য হার্টিজম। হাউ ইট ইজ পসিবল? অন্তরে এলেম এলহাম হয়। ওয়াকাযালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আসমান জমিনে যত রহস্য আছে আমি তারে মেডিকেল সায়েন্স জ্যোতির্বিজ্ঞান হইবার আগে আমি তারে ডালি দিছি, ডালি। সুবহানাল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন বিশ্ববাসীকে দিচ্ছে অন্তরে অবতীর্ণ তত্ত্ব, ডিসেন্ডস আপন দ্য হার্টিজম। এই যে এটা কিভাবে সম্ভব? কাফেররা যে মোবাইলটা বানাইছে, এত তো মোবাইলটা দেয় না, দেখছিনি? এতে কেমনে চিন্তা করছে, 1 পয়সার লোহা, যে লোহা এসকারাবে লোহা কুত্তা মতে, তারপরে টাওয়ারের মধ্যে কুত্তা বেটকাই এনে হিসাব করে দেয়। হিটা দিয়ে কিভাবে অন্তরে কাফেরদের এলহাম হয়েছে যে এইভাবে একটা যন্ত্র বানাইলে কথা কইতে পারবে, সারা পৃথিবীর ভিডিও দেখা যাবে। কাফেরদের অন্তরে কিভাবে এটা এলহাম হইল, বেডিকে রায় দেই নো এত সুন্দর কথা। আমি ফত বলি গেলে তারপরে বসু সর্দার মসজিদে যদি আমি গুগল শরীফে হাঁদাই ম্যাডামের বলি, ম্যাডাম আদব কেমন আছেন? হ্যাঁ আফসার ব্রাদার আই এম ভেরি ফাইন। গুগল ম্যাপে গেলে এ শুধু আফারে টিপ দিলে তাকি দেয়, রোড নম্বর 5002 মাইজদি কোর্ট মসজিদের কাছে আসি, লেখাই দেয় আফসার ভাই আপনার গাড়ি না এই নম্বর রোডে আছে, আপনি ডাইনে কাটি বামে যাবেন, বসু সর্দার বাড়ি মসজিদের আপনার মাহফিল মাত্র 200 কিলোমিটার। কত সুন্দর কথা বেডিগা, নিজের ঘরের বহুত এত সুন্দর কথা কয় না। হেতি কথা কয় দেন হেতিরে কুত্তা 3.5 কামড় দিছে, 3 আরো অজ্ঞার কল্লা কামড়া ধরে রেখছে। এরকম সিটিং হেতি বর্তমান আঙ্গ মাহফিলের আশেপাশে নাই রে।
অনন্তপুর বাজারে মাইজদি বাজারে গেলে বুড়িকে জিজ্ঞায় রে হান সাবাইতে সাবাইতে কিতা লাগবে আজকে সব খাইছো নি ডাইরেক্ট গালি দিয়ে ওঠে। ফিনকিরে জিজ্ঞাই গো মা তোর মাথা আজ রাগ বুড়িকে তো চায় বোর দিকে বোর ফাঁসা কালার দিকে আরে বোরে কত ফ্রেন্ড করি বোরে বিয়ে করছিলাম নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি তোর আম্মুরে জিজ্ঞেস করে মাছ টাছ লাগবে নি ওই জিজ্ঞা খসার ব্যাগ লাড়ি লাড়ি হাম খাইতে খাইতে যে সাবের লাড়ি যার আজকে সকালেতে মাছের টুইরা খাইছে টুইরা তোর আন্টিরকে ফিরি যে তুই আনছি কই তুই বলি ও মাছ নাই আল্লাহ কই তুই আর কুত্তের মতো খেয়ে উঠে। এরকম সিটিং মহিলা আমাদের নোয়াখালী এই এলাকা নাই রে তোর মা তোর বোন তোর বউ তোর মাইয়া এগুলির বিরুদ্ধে তুই কিনলে কস আছে টেলিভিশন 30টা টেলিভিশন বেকুব কনার দেশের বেজ্জতি করিচ্ছে তোর মাছ আছি কইস বেলে নাই ও ভাই নাই রে এই যে অন্তরে আল্লাহ বান্দারে এলহাম করে দিছে আল্লাহরে কেউ থ্যাংক ইউ দেয় না কি ডিসেন্স আপন দা আর্টিজম মাটির নিচে গ্যাস আছে মাটির নিচে তেল আছে এটি আল্লাহ বান্দার বিজ্ঞানিকের অন্তরে এলহাম করছে কি করছে বিজ্ঞানী মনে করে তোর আব্বার দিন না গে আর আল্লাহ এটি দি তোর দিকে চায় আর কিছু খেলাস কেন গুগল এয়ারলাইন্সে গেলে দেখবি সারা পৃথিবীর আকাশ সীমা মনে যেন বিমান ওড়ে ফাঁকির মতো সাগরে দিলে জাহাজ চলতেছে সারা পৃথিবী প্রতিদিন 10 কোটি মানুষকে 1000 কোটি মানুষকে চালাইতে হাজার 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 কোটি গাড়ি হাজার হাজার কোটি ব্যারেল তেল খাইতে আছে তেল ইয়ার আমের কত এই পৃথিবীর হেডের ভিত্তি তু হাতে ফায়রা পাম্পে যাই ঠ্যাঙ্গিটা কাজ করে দি ফালসারুন্ডা সবুজ লয় তিন গিয়া ট্যাঙ্গের সেগাই মিনিটার সিগারেট টানে তিন গা তো আর আফসারি তো হাতে যাইয়ে কোনোদিন গাড়ি কিনছে ধরি কয় না 10 গা 20 গা হাতে যাইয়ে কয় তার আব্বার দেন না তেল পাম্পে টাঙ্কি লোড টাঙ্কি আব্বা তেল হুরে গেছে তো পৃথিবীর একটা মানুষ আল্লাহকে শুকরিয়া করলো না আলহামদুলিল্লাহ কইল না আল্লাহ তুমি আমাদেরকে তেল দিছো তেল না দিলে আমরা কেমনে বিমান চালাইতাম কেমনে আমাদের ফার্নেস অয়েল হইতো আমরা বিদ্যুৎ চালাইতাম কেমনে রেল ইঞ্জিন চালাইতাম কেমনে সাগর মহাদেশে চলতাম আজকেও আমি 2 রাকাত নামাজ এখানে পড়ছি এটা তোদের শিখার জন্য বলি কোথায় ছিলাম ঢাকার কাছে বাদে আসরের সময় মাহফিল করি চলি এলাম ইয়ানে তেলের কারণে 100 কিলোর উপরে আমার বাড়ির সামনে রাস্তা হইতেছে রাস্তার শুকরিয়ার জন্য আমি আজকে 2 রাকাত নামাজ পড়ছি কালকেও 2 রাকাত এই আমার রাস্তাটা দিয়ে জীবনে আর পৃথিবীর সৃষ্টি হয়েছে ধরি আর এই প্রাইভেট গাড়ি যায় না আগের মেয়র হাতে 15টা বছর হাতে করে না হাতে একজন আলেমা ছিল কত কষ্ট সে আঙ্গরে দিছে হিডের সামরা যদি দেখাইতাম কত নির্যাতন হাতে করছে আল্লাহ হাতের হেদায়েত করক দাইছে দে দাইছে কারে কইতাম আর লাকসাম পৌরসভার 1 ইঞ্চি জায়গা ফাঁকার বাদ নাই হাতে আর বাড়ির সামনে রাস্তাটা করে না আমার বাড়ির ফাইলটা হাতে পাস করে না মেলা মারি হালা দিত বাড়ি অন রোহিঙ্গা খানার থায় বাড়ি কষ্ট তো বলিয়ে এই যে তোরা তেল হুরাস তাম পৃথিবীর মানুষগুলো তেল দিয়ে চলতেছে কোথায় সৌদি আরব যাইতে হাঁটি হাঁটি যাইতে কয় বছর লাগবে মাত্র 6 ঘন্টা আল্লাহ বিজ্ঞানীর মাথার ভিত্তে বুদ্ধি দিয়ে দিছে তুই ফাঁকি ইডা চা বিমান পর্যটন মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআন 4খানা আয়াত দিছে কয়রুন ঠিক অবিকল ফাঁকির মতো জেট বিমান বোমারু বিমান সিলেট ডিজাইনে বানানো এটি সব কাফেরেরা কোরআন পড়ে তুই তো পড়স না এগুলা দিয়ে তারা বানাইলো মাটির নিচে তেল আছে এটা কেন জানে এটি সব হলো কি ডিসেন্স আপন দা হেয়াটিজম এই শিখন তত্ত্ব মহাগ্রন্থ আল কোরআন দিছে আল্লাহু আকবার কোন সাহসে আমাদেরকে এডওয়ার্ড থর্নডাইকের মতবাদ পড়াও কোরআনের মতবাদ ছাড়া সব মতবাদ বাদ ইসলাম জিন্দাবাদ শিক্ষানীতি চলবো মুহাম্মদুর রাসূলুল্লাহ তরিকা মোতাবেক কলেজ থেকে স্টাডিজ সব বাদ দিয়ে দিছে স্টাডিজ বাদ দিয়ে দিছে কলেজগুলারে মাদ্রাসাগুলারে কলেজ বানালা কত কিছু ঢুকাই দিছে কা হুজুরে করে না কলেজে ঢুকাই দিবা বিমান বাহিনীতে হুজুর ঢুকাই দাও পুলিশ সুপারের ভিতরে হুজুর ঢুকাও
দশগা জেনারেল শিক্ষিত হইলে অজ্ঞা হুজুর কামি হুজুর ঢুকাই তো হিজ্ঞা পুলিশ বিভাগে চাকরি করক ব্যাগ তোমরা হুজুরের দোয়া খাই আর কইতে আছে হুজুরের সব খাইছে কথা ঠিক কিনা আমরা নোয়াজ হরি রিজিকানি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি দুই সেজদার মাঝখানে যে দোয়া হরি এটা কবুল হয় আল্লাহ রিজিক দাও তেল দাও গ্যাস দাও কারণ দাও রাস্তা দাও নিয়ামত দাও রেমিটেন্স দাও কৃষি খামারিতে উন্নতি দাও আঙ্গ দোয়ার বার কতে হেতারা ব্যাকে খায় আর আঙ্গরে ক ধর্ম ব্যবসায়ী আঙ্গরে কি ব্যবসায়ী কয় কাদ্দ আর হুতের বো গুতুর গুতুর করে ভাইসা আর বাম্পার লইও না নেতা তো গাল ছাবা ভাঙি গেছে হাতও ব্যারেক করতে হারো না তবা হরি কোরআনের কেলা সবত্তিও কথা ঠিক না নেতা তুমি হাস করলো আঙ্গুরিডি হরাইবা আর সিটারি করিও না নেতা বাইর মত আতকল ও নেতা আর সিটারি করিও না কোরআনে বত্তিও দেখছেন সিলেবাস কিভাবে আল্লাহ দিছে তারপরে শিক্ষার্থীর মেধার ধন্যতা দূরীকরণ তত্ত্ব সেটা কি দ্য ডক্ট্রিন অফ এলিমিনেশন অফ দ্য পভার্টি অফ দ্য স্টুডেন্টস মেরিটস শিক্ষার্থীর ধন্যতা শিক্ষক ছাত্র হারে না এটার মেকানিজম মেডিসিনও আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে দিয়ে দিছে নবীজির মাধ্যমে দিয়ে দিছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাই কয় হুজুর আমনে যে এত হাদিস পড়ান এত জ্ঞান দেন আমি মাইজদি কলেজে মনে রাখতে পারি না আমি মনে রাখতে পারি না নবী তো কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসমাউ মিনকা হাদিসান কাসীরান আনসাউ আইডি মনে রাখতে পারি না নবীজি ক্লাসে কইলেন আবু হুরায়রা ও বুসুত রিদাকা তোর সাদুর বিষ কেলাস একলাসপুর কেলাস সাদুর বিষ ফাজেল কামেল কেলাস কপা বাসাত্তু হৃদাই আমি আমার সাদুর বিষাইলাম ফা গারাফা বিয়া দাইহে নবীজি এমনি কোষ করি আমার সাদুরে এমনি দিছে দি কয় ও আবু হুরায়রা সুম্মা কালা দুম্মাহু এ সাদুরে যে কোষার মধ্যে দিলাম এটা কোষা কলজার মধ্যে ল আল্লাহ দামামতু আলা সাদরি আমি আমার বুকের মধ্যে মিশাইলাম ফামা নাসিতু শাইয়ান মিনকা জালিক ক্বাবলু জালিক মিনকা শাইয়ান বাদা এই যে নবী আমার আত করে কোষ করি কোষার মধ্যে দিছে কোষা আরবি শব্দ আমি এটা সাদরিয়ানে কোষাইটা কলজার মধ্যে লইছি হেদিনের পর আর আমি কিছু বলি না রুল নম্বর ব্যাকের শেষে হইল আবু হুরায়রা সপ্তম হিজরিতে ইসলাম কবুল করছে এত সোজার সোজা দৌড় মারে এক কারা সোজা ছাত্রগুণ বেশি জ্ঞানী মফিজ সিস্টেমেরই একদিন নবী দোয়া করছে নবীর কেলাস মিলা ধরাইছে হুজুর দোয়া করেন আর মার পাঁচ গেছে আগে না আয় আগে যাইতে আরি নবীর দোয়ার লগে লগে আইও দৌড়াইতে আছি বাদ গেছে আয় দে দোয়া আগে পৌঁছে গেছে মা আসেন নি গো আব্বা আবু হুরায়রা নি রে আমি মায়ের কথার গ্রানের মধ্যে ইসলামের গ্রান পাই গেছি বোঝা গেছে দোয়া কবুলে গেছে পৃথিবীর তখন ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি আমেরিকা শিকাগো ইউনিভার্সিটি সারা ওয়ার্ল্ডের যত বিশ্ববিদ্যালয় আছে সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা হারবনি রে কোসার ভিতরে বড়ি এলেন দিত হারবনি তার কাছে আর যাবার টাইম কই আমরা আল্লাহ এবং রাসূলের আলেমদের ছাত্র লিল্লাহি তাকবীর মহাগ্রন্থ আল কোরআন কি কথা কইল নবীর হাদিস এটা সহিহ আল বুখারীর এই 119 নম্বর হাদিস অসংখ্যবার এই হাদিসটা আছে আবু হুরায়রা কয় হাফিজতু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবীজির ক্লাসে তো 2 বস্তা এলেম শিখছি কয় বস্তা সো ক্লালে গেছে টাইগার খাবি কেন বেণিয়োগ্য দারসা বেণি খাইতে খাইতে ওয়াজন তো ভালো কয় বস্তা কয় ফাম্মা হাদুহুমা ফাবাসাসতুহু এক বস্তা এলেম বিশ্ববাসীর কাছে বলছি হাদিস খুললে আবু হুরায়রার নাম ক্বালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাম্মা ওয়াল আখার ফালাউ বাসাসতুহু কুতিয়া হাজাল বুলউম আবু হুরায়রা কয় আরেক বস্তা এলেম যদি মাইজ দিতে হয় দিতাম তা আমি আবু হুরায়রার কল্লা থাকতো দেখ সাইদি সাহেব কেমনে কইলো কি ধরনের ছাত্র উনি কইলো
17 কোটিতে লাড়া দিব, মামু বাড়ির দিল্লি গিয়া পড়বা, পালাইবার ইন্দুরের গর্তের মতো জায়গা পাইবা না। কথাইয়েন ক বছর আগে কইছে, কথাইয়েন কি মুখস্থ কইছে না সাই সাই কইছে? আল্লাহ তার চোখের মধ্যে ধরছে দিল্লির ছবি। ঠিক 11টা বাজে উঠছে, 8টা বাজে ভাত রাঁধছে, মুরগার গোস্ত রাঁধছে, মুরগার গোস্ত সিল মারি দিছে ফেরেশতারা প্যাকেট, এটা জগন্নাথ ইউনিভার্সিটির মোচ্ছা হলাই গিয়ে খাইব। আর প্রধান সেনাপতি জামাইয়ে ফোন দিচ্ছে, আন্টি একটু আসেন। আন্টি কিসিয়া না দিল্লি ফোন দে সাহায্য স্যার। চুপ, ওঠেন, হেলিকপ্টার ওঠেন, আমি আসতেছি, গণভবনে যান। এই যে যাওয়া হইলো, একটু বক্তৃতা, চুপ বক্তৃতা, ওঠেন। কোন রকম আজাবিটা হার করে দিছে। দিল্লি যে 6:30 সাউয়ের হানি খা, আর ব্রেক নাই। তো এই এলএম যদি সাইদি সাহেব আগে কইতো, আই এম শিওর 5 আগস্ট এটি এভাবে যাইব, দিল্লি যাই হইব। ব্যাকি মিলি তোরা ব্যাকি মিলি কি কইতি তারে, তে কাফের হয়ে গেছে। সাইদি সাহেব কি হয়ে গেছে? এবার বুঝতি হুজুরিগারা কি এলএম জানে। তোরা তো আঙ্গ হুজুরের কস এ মোবারকুল্লাহ হুজুরের একটা মেম্বারও বানাতিন। কবি হুজুর কি জানে, আঙ্গ তো আমার দাঁড়ি মোছা কেন, বয়সে আর কদ্দুর। যদি বাংলাদেশের রাজনীতিটা ভবিষ্যৎবাণী করি, তো আমার প্রাণ লই বাড়ির যেতে ইত্যার না। এই দলটা তো বুলের ভিতরে আছে, ক্ষমতাটা লইলে 3টা মাসও টিকত না, 3টা মাসও টিকত না, খাল খুলিয়া লাগবে। বুঝতেছে না তো, এটা একটা আজাব। তো বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করা যায়, বের হওয়ার সেফ এক্সিট আর নাই। ডক্টর ইউনুস ক্ষমতাটা গ্রহণ করি বলে আপনি কি হেমিয়ার কলবে হান্দাইছেন? আল্লাহ দয় যদি দুজন একসাথে বইতাম, কইতাম দাদা কেমন আছে, আফসারি ভাইয়া জীবনে একটাই ভুল করছি, এই জাতির ক্ষমতা গ্রহণ করিয়া আমি সারা পৃথিবীতে মুক্ত প্রজাপতির মতো ঘুরতাম, একটা লেকচার ইউনিভার্সিটিতে দিতাম, $৭৫,০০০ সম্মানী পাইতাম। আর এই দেশে হুরা মাস চাকরি করি পাই 1,03,000 টাকা সামথিং আর কি। আর হাগলে গুতাই এই ইয়াজুজ মাজুজ লইলাম, জনগণ আমাকে কেউ সাপোর্ট দিচ্ছে না। রাজনৈতিক দলগুলো তো আমি দুশ্মন হয়ে গেলাম, আমলাতান্ত্রিক প্রিয় লোকগুলো দিচ্ছে না। এগুলো তো ইয়াজুজ মাজুজ ঢুকে দিছে হে দলেরা, কথা বুঝছ? এগুলো তো ধর লিভার ফাংশন নষ্ট হয়ে গেছে আমলার গো, নষ্ট তো সবাই ন, আল্লাহর কিছু নেককার বান্দা আছে, পুলিশ বিভাগে ম্যাজিস্ট্রেটরা অনেক ভালো আছে, সংখ্যা কম। ওই ইয়াজুজ মাজুজ 2-4 কারণে বালাগুনো টিকতেছে না, ঠিক কিনা? তো কইলাম দাদুমণি কেমন লাগে আপনার ক্ষমতাটা? আফসারি ভাইয়া জীবনে এটাই ভুল করছি, তোরা তো নির্বাচন করস, নির্বাচন এখন না জায়েজ, দরকারই নেই, আগের দেশটা একটা লাইনে আনে, কথা ঠিক কিনা? 4 লেন করে গেল সরকার, আমাদের আগের সাবেক যোগাযোগ মন্ত্রী। এই যে তোগো সমনি বাজার আন হার হইতে 3 ঘন্টা সময় লাগে, বাজারটা পার হইতে সর্বোচ্চ কয় সেকেন্ড? 3-4 সেকেন্ড। সেই বাজারে দূর করে 200 টাকা করে তরকারি দোকান বেছে, একটা সাংবাদিক উঠেতেছে না, তলে তলে সবাই মিসুয়ালে গেছে। তো আর আই কই আবার আরে কবাইব, কবে এত আঙ্গ নোয়াখালী লাগতে আনি তে আঙ্গ বিরুদ্ধে কথা কয়। রাত 2টা থেকে শুরু করি দিনের 8টা পর্যন্ত 200 টাকা এই একই জায়গায় দূর বিক্রি করতেছে, আবার 200 টাকা চান্দা উঠায় দিনের 2টা পর্যন্ত, সকাল 8টা থেকে। আর আমরা 3-4 কিলোমিটার জ্যামে নিজের কান্তা নিজে কান্দি, পাগল যে নিজের মাথা নিজে ফিটে আঙ্গরে জাহান নামের ভিত্তি হালা রেখছে। নেতা আইলে তো হাতের এসকর্ট দিয়ে হার করে, হার হার নেতা তোর ফাদরি, তুই একটাবার শুধু চৌমনিটা হার, তো তুই চাইবি আমরা কত কষ্টে আছি। আল্লাহ তুমি নির্বাচন দিও না, আল্লাহ আল্লাহ শীতের দিক, আল্লাহ ডক্টর ইউনূস সাহেবের জীবদ্দশা এই বাংলার জমিনে নির্বাচন দিও না। এই নিয়ামত তুমি আমাদেরকে দিছো, এই নিয়ামত তুমি ছিনে নিও না আল্লাহ। আল্লাহ তাকে নেখায়াত দাও,
ফাঁস করবার আগে তো চান্দা বাগ করছ, তলে তলে বেগ গুণত্ব রয়ে গেছ। আগে 10 টাকা খাইতো, আমি 12 টাকা। ওই হিজ্ঞা ফোনে কয়ে দিছে, কি রাজশাহী বেতো 10 টাকা দিত, তুই কম লস্কা আরো 2 টাকা বাড়াইলো, ঠিক না? তো এই জাতির ক্ষমতা কে চালাইবো আমারে বুঝান। অফিসে যারা সরকারি আমলা ভালো মানুষ, তারাও ঠিকভাবে দেশটা চালাইতে পারতেছে না। এত এক গুতন ব্যাকে নেতা রানীর হাই 18 জন, প্রত্যেকটা অফিসারের কষ্ট দিতেছে অফিসে। এত হিন্দি গুতা দেয়, এত হিন্দি গুতা দেয়। আমার এক অফিসার ইঞ্জিনিয়ার কো, আফসারি ভাই মনে কর চাকরিটা তুই দায় যেতাম কই। বললাম ইঞ্জিনিয়ার সাহেব কি হয়েছে? ক প্রত্যেকটা দিন অফিসে যে কষ্টটা দেয় মনে যেন হুরা লাগসম ব্যাকে নেতা। কাঙ্গরের শেষ করিয়ে লাভ, মরি যেতেছি বাইত বললো কি হুটলো, শরীর গরম না, আঙ্গরে হাগল করিয়ে এলেছে হাগল। তো তাইলে আমলারা কেমনে কাজ করবো? কথা ক, কথা ক। ব্যাকে মিলি আল্লাহরে ধর। আল্লাহ এই বাংলার জমিনে 54 বছর নির্বাচন দেখছি, আর লাগতো না, লাগতো না, আল্লাহ লাগতো না, সিল লেতে লেতে মারি দাও তুমি। কথা ঠিক কিনা? আঙ্গরে শেষ করবো মানে কাবিন করি নিবেল হাগল হয়ে গেছে। চান্দাবাজি বন্ধ হয়েছে নি? চমনি বন্ধ হয়েছে নি? তো টেঁয়ারি কনে যায়? হ্যাঁ খবর লইছা ওই খালেক মালেক অত্তরে গেছে, থাকবে আর জনগা এক ভাই। এ সব তাগুত একসাথ মিলি সবটি হুজুরের মারিয়ে লেগে সামনের গৃহযুদ্ধে লেখি রাখ, এ আঙ্গরে মারিয়ে লেগে। আরে মারবো কিতা কই জানসি, তোরে এত বছর মাহফিল করার সুযোগ দিলাম এটি গলিতে, আর হিগুলো করবো তুই তো আঙ্গর নেতার এমনি কইস দোনো দলের খিসা খাই। আসলে আমরা দোনো দলকে ভালোবাসি। দল নিষিদ্ধ হইব, মানুষ নিষিদ্ধ নেই। আমরা চাচ্ছি দোনো দলের কলজাতলে জান্নাতে যাইবার লাই। হেতারা মনে করতেছে হাম দিতেছে ইন্ডিয়া রয় হুজুর গারা ক্ষমতা লই যাব। ক্ষমতা আঙ্গর কাছে 1 পয়সার দাম হতো নাই বেটা। আমাদের নজর হচ্ছে জান্নাতের দিকে। তো করে কেমনে বাঁচাইতে পারি? আমরা তো দেখতেছি তোরা গৃহযুদ্ধে পড়ে যাচ্ছে, আঙ্গরে মারি এর তোরা মরবি, আমিও নাই দিদিও নাই, কেমন মজা হবে। বাস্তি যদি চাস কোরআনের ভিতরে হান্দা, কোরআনের ভিতরে কল্লা দিয়া না। খনিতে আটকিলে নিউজিল্যান্ড স্বর্ণখনিতে ফোন করি দে, খনির পথ বন্ধ, কয়লা খনির পথ বন্ধ, স্বর্ণ খনির পথ বন্ধ। ইয়া হালাছি রশি হালাছি, রশি হালাছি, ধরো আটা কেরান্দি টানিয়ে। আল্লাহ তো করে বাসাই পাল্লা এই রশি দিয়ে দিছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআ। রশি আল্লাহ দিছি ব্যাক মিলিয়া আমলিক বিএনপি জামাত হেফাজত যা যা আছো তবলিগ বে কোথার কাটা এটা ধরো 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 ধরো, আল্লাহ টানি আমরা জান্নাতে লয়ে যাবে। কে কর তো তুই দল কি রে আবা? আঙ্গ তো এক দল, কয় দল? এক দল। আর জোরে এক দল। তোরে ইবলিসা সূরা হাম দিতে আছে, মাইজ দি শক মার্কেটে যাইতে মিসাল দেয়, এই ওমকে সৈনিক খাও কিতা করো। তো কি এর সৈনিক? সহিহ আল বুখারীতে নবী কয়, সাহাবীরা কয় নাহনুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আবাদা। পৃথিবীতে তুই দেখছ নিউটন তার ছাত্রদেরকে কোষাবরী এলেম দিতে, দেখছতি দেখছতি তাম পৃথিবীর একজন বৈজ্ঞানিক দেখা কোষাবরী ছাত্রের ক্লাসে কইছে শিকাগো ইউনিভার্সিটির, এরা কোষা বিচারে জসিম বিশেষি এমনি দি এমনি দিছে, কদ্দম্মাহু আলা সাদরিক, তোর কলজার লগে মিশো। আবু হুরায়রা কদ্দামামতু আলা সাদরি, আমি মিশেছি ফামা নাসিতু শাইয়ান বাদা যালিক। ও হেই দিনে তো আই ক্যালাসের হড়া বলি না। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ওহির সাথে তোর কানেকশন, থরনডাইকের কানেকশনিজম বাদ দি মহাগ্রন্থ আল কোরআনের কানেকশনিজম লাগা। আমিন ক। ভিন্ন জাতি থেকে অস্বাভাবিক সহযোগিতা তত্ত্ব, দ্য থিওরি অফ আনইউজুয়াল কপারেশন ফ্রম দ্য ডিফারেন্ট নেশন। ও মাইডা কিতা ক্ষমতা চালায় সুলাইমান আলাইহিস সালাম সালা একদিন শক উঠল, ও আমার রাষ্ট্রের 300 জন এমপি, যোগাযোগ মন্ত্রী কে রে? আসি। পানি সম্পদ মন্ত্রী কে রে? আসি। গণপূর্ত বিভাগের মন্ত্রী কে রে? হুজুর হয়। এসকেভেটার কোনটা আছে? খুব বড়টা আছে। তাইলে কেরান লাগা কোম্পানি গুলো, হ্যাঁ আমার হাইড্রোলিক কেরান লাগা। হুজুর কনে লাগাইতাম? কয় সাবার রানী বিলকিসের গণভবন এবং হেতিরেশ পুরা রাষ্ট্র সংসদ কে আনতি হারবি
পার্লামেন্ট সদস্যরা কয় হুজুর 1 মাস লাগবে, কেউ ক হুজুর আর 1 দিন লাগবে, কেউ ক ফি মাকামিকা হাজা। আমনে চেয়ারে তো বসতে উঠতে যতক্ষণ ততক্ষণ, এতক্ষণ ওইতো না, আরো কম সময় কেই হারবি। এক মন্ত্রী কাড়াইল ওয়াকানা ইফরিতু মিনাল জিন্নি ওয়াইনদাহু ইলমুল্লাহ, জিনের গভীরে ওগা খাড়াইছে পার্লামেন্ট সদস্য, হেতের কাছে ওহির এলেম আছে, হেতে ক হুজুর তরফাত আইনিক, আল্লাহু আকবার, আমনে চোখের বাইলাতা চোখ শুধু বন্ধ করবে না খুলবেন, এতে যতটুকু সময় লাগে এ মুহূর্ত দেখবেন সাবার রানী বিলকিস আফারে লই এনেছি, পুরা রাষ্ট্র লই এনেছি, রাষ্ট্র কহ রেডি, চোখ খুলছি আর বন্ধ করছি আর খুলছে, দেয়া হাজির। হাউ ইট ইজ পসিবল? তাম পৃথিবীর কোন শিক্ষানীতিতে এই কথাটা নাই। না না, কেমন করিয়া এই জিনিসটা, দা থিওরি অফ আনইউজুয়াল কপারেশন ফ্রম দা ডিফারেন্ট নেশন, ভিন্ন জাতি থেকে কিভাবে এই সহযোগিতা পাওয়া যায়, একমাত্র সেই সিলেবাস আছে মহাগ্রন্থ আল কোরআনে। সুবহানাল্লাহ। আমাদের লাকসামের মোল্লা কাজিমউদ্দিন ফিসাব কালিয়াপুরি ফিসাব কয় এই এমনি বস্তাত বান্ধি দিছে ব্রিটিশেরা, বস্তাত বাঞ্ছত কেন, তুই কেমন হুজুর জানি লইস আই, এই বস্তাত বাঞ্চিয়ার এই আদবাদি বস্তাত বলি দিঘি থালা দিছে, হালা দিছে, হে ফাড়ে খাড়াই ক আর সাইবানি আমি কেমন হুজুর, হে ফাড়ে খাড়া দিছে আইয়াম মোল্লা কাজিমউদ্দিন। আল্লাহু আকবার। সব যোগাযোগ বিচ্ছিন্ন, ফাড়া কে গোরগোবিন্দ, টলার মলার সব ডুবালেছে। উনি আবার গোরগোবিন্দ সাইবিনি তোর লেফটেন্যান্ট জেনারেল সাহায্য দিছে গে, আমার কি শিক্ষানীতি, আমরা কেমনে জাহাজ বানাই, মাদুর বিশেষে সুরমা নদীতে হুঁতে লই যার গো, হুঁত আস্তে আস্তে সাহাবিরা কারা কোগের আছে 360 আউলিয়া খাড়া বেহের কোন নামাজও করাইছে, আল্লাহু আকবার, এটা ফেরির মতো চলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই বিদ্যা এখনো আছে, সেই মানুষগুলো নেই। আয় মাদ্রাসাতে আয়, আলিয়া মাদ্রাসাতে ভর্তি হ, তারপরে কওমি মাদ্রাসাতে ভর্তি হ, ওহির আলামকে ছাড়ি যাচ্ছে, সব ছাড়তে পারে, কোরআনকে ছাড়বো না। বিশ্বাস করেন আল্লাহর কসম, আল্লাহ যদি আমারে 1000 কোটি ছেলে মেয়ে দিত, আমি সব তীরে মাদ্রাসা পড়াইতাম। আমার মেয়েরে ডাক্তার বানানোর মতো তো টাকা তো আল্লাহ দিছি, স্ট্যান্ড করছে। আমি কেছি মাগো মাদ্রাসা থড়ো, আমার ছেলে দারুন নাজা থড়ে, কইলাম হুতরে তুই মুসল্লিও, আব্বা তুই মাদ্রাসা থড়, আলেম যদিও না অসজ্ঞ মুসল্লিও অন্তত, আব্বা এলেমকে বলি, কোরআনকে বলিস না, কোরআন হড়, কোরআন হড়, আর কিচ্ছু লাগতো না, কোরআন হড়ি বাদাম বেশি ভাত খাইস, বা লাকসম বাড়ি টাড়ি করে দিলে মুসির গত না ইয়া আতুরা বাড়ে লইব, মুসিগিরি শিখেই এ সাইলশো আসল লই জুতা সিলে করি খাতি আরবি, ওহির এলেম সার ইচ্ছা। আর হতে কয় হাতে মেডিকেল কিতে কিতে হইব, হাতে ওই বন্ধুর হামর হাতে ডাক্তার হইব। এক আব্বা ঠিক আছে তোর ডাক্তার বানাই, বয় আর সামনে বয়েছে, এক আব্বা রে ডাক্তার হইলে তুই লাকসাম ন সর্বোচ্চ বিসিএস ক্যাডার হইবি, আর ন ঢাকা মেডিকেলে তুই ডিন হইবি, ভাইস চ্যান্সেলর হইবি, চ্যান্সেলর হইবি। ওই সত্যি আব্বা ওইসি, তুই ছাত্র কৌগা হরাইবি, আব্বা এই যে তো লাকসাম বিসিএস ক্যাডার হইলে তুই সৌজন্য ডাক্তার রুগী চাইবি, লাকসামের লোক আছে 8 লাখ কলাক, এগুলোর তুই শিখাইবি, এগুলোর শিখাইবি আর ট্রিটমেন্ট করবি। কিতা ট্রিটমেন্ট করবি? আব্বু স্বাস্থ্য, তো স্বাস্থ্য এটা ট্রিটমেন্ট করি, হাতে এমনি তো মরিব, 80-90 বছর বাঁচবে, এর তো এতে এমনি মরি যাবো বুড়িয়ে বুড়ি আজকেরা। আব্বারে তুই মানুষের কলবকে ট্রিটমেন্ট কর, মন মাইন্ডকে ট্রিটমেন্ট করে, মানুষটার দেহটা অনাদি অনন্তকালে যে জাহান নামে যাইব, তুই হইবি হে ডাক্তারে না, তুই মেডিকেল সায়েন্সের কি ডাক্তার হইবি, তুই কলবের ডাক্তার হ। ইউ আল্লিমুল কিতাব আল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন মেডিকেল সায়েন্স। আব্বারে আব্বা তুই মাদ্রাসা থর, এক শব্দ হ, আরে কষ্ট দিচ্ছে। তুই না পাইলট হইবি, তো পাইলট যাত্রী কগল তুই সৌদি আরব যাবি, নতে 420 গা পাইলট ইমরান ভাই যাইব, তোর যাত্রী হলো 1000 কোটি মানুষের পৃথিবীতে, তুই যাত্রী বেগ ট্রেনের তোর রাফি এয়ারলাইন্সে উড়া, কি রাফিউল্লাহ আফসারি এয়ারলাইন্সে উড়া, অলিউল্লাহ আফসারি এয়ারলাইন্সে উড়া, তুই কি এর বেটা বাংলাদেশে এয়ারলাইন্সে উড়াস, তোর বিমানে রাফিউল্লাহ আফসারি ফ্লাইট।
এটা দিয়ে সকল ধর্মের মানুষগুলোর তোর বিমানে উড়াই ট্রিটমেন্ট করি করি তাদেরকে জান্নাতের দিকে নেয়। আরো যে কইলাম তুই না আমেরিকার বড় ডাক্তার হবি, আমেরিকা হাসপাতাল চাকরি হবি, ব্রেন অপারেশন করবি, তুই আইবি 60 লাখ। ও আব্বু ঠিক হাইম 60 লাখ ওয়াজ করি হাবি 50-60,000 টাকা লাভ নাই, ব্যবসা কালা দেওয়া। তা আব্বা তোর মাথায় এটা তো অপারেশন করলে বুড়ি অন্য তো মরবো 6 মাস। আর যদি এন্ন মরি যাবো কবে এন্ন মরি গেছে, আগে তো হাতাইলে সাইড মারি দিবি। রোগীর গো আত্মীয় স্বজন তো হাতাইলে সাইড, তুই 60 লাখ দিয়ে নেবে তারা অ্যাকাউন্টে, ঠিক আছে। আব্বা যদি বাসে বুড়ি আসতো কিন্তু 2 বছর, ক বছর? আব্বা 2 বছর। আইকে তো এই মাথা এটা ঠিক করে লাভ কিতা, এই মাথা তোদের শিরক ঢুকছে, মূর্তি ঢুকছে, তারপরে ধর্ম নিরপেক্ষ ঢুকছে, জাতীয়তাবাদ ঢুকছে। তুই মাথা এটা ট্রিটমেন্ট করি, এই মাথার অপারেশন করি এনে কোরআন ঢুকা, এই মানুষটা তো না জাহান্নামে যাবে, তারা জান্নাতে লই যাবার এই ব্যবস্থা কর। কারণ এই মাথাটা যদি জাহান্নামে যায় এটা কোনো আর ট্রিটমেন্ট নাই, আর জান্নাতে গেলে মানুষটা বাঁচি গেল, মানুষটারে বাঁচা। সুবহানাল্লাহ। মাদ্রাসার প্রিন্সিপালেরা বড় বড় শিক্ষকেরা হোলামের মাদ্রাসা থড়ায় না। এক মূর্খ বাপে কো আব্বা তোরা তো আর করে 3 হোলা হইছ। জি আব্বা। 3 করে আমি মাদ্রাসা থড়াইছি। তুই তো বহুত বড় হুজুর, 50,000 টাকা বেতন আস, কথাই দিত নেটে যাই বিপদ। তুই নবীর করে তুই আনি খাই, তোর 3টা হোলা, তোরও আল্লাহ 3 হোলা দিছে, অজ্ঞা হোলার তুই মাদ্রাসা থড়াইলি না আব্বা, তোর বিচার আল্লাহ করো। আর আমি মূর্খ হই, তোরা আর 3 হোলা এত করে মাদ্রাসা থড়াইছি। তাইলে আবার বুঝছেন নি মূর্খের দাম কত। ও মাদ্রাসার শিক্ষকেরা রাগ হইয়েন না, আপনার ফায়েদরি কই, অন্তত আপনার ছেলে পেলেগুলা আলিয়া মাদ্রাসাতে ভর্তি করা, অন্তত আপনার ছেলে পেলেগুলা কমি মাদ্রাসাতে ভর্তি করেন, ব্যবসা বাণিজ্য শিখান, তারপরে টেকনিক্যাল কাজ শিখান, অসুবিধা নেই, কম্পিউটার শিখান। তবে মাদ্রাসা বিমুখ করিয়েন না ভাই, মাদ্রাসাগুলা কাটা যাইবে কই। কি জবাব দিবেন মাওলানা আব্দুল মান্নান সাহেব জমিয়তে মোদাররিসিনের সভাপতির কাছে? আমনগো আনা না ছিল বেতন 1937 সালে, হিয়ান্তু আনি আমনগো হুজুরিকা করে আজ 60,000 টাকা বেতন হয়েছে। সাইদি সাহেব এই জিনিসটার বিলটা ফাঁস করার কারণে আমার কল্লাটা এনডিএ কাটিয়ে লেছি, মূলত নেজামি সাহেবের কল্লাটা কিনলে হুজুরিকা গো মানুনি মাস্টার ডিগ্রি পর্যন্ত নিল। আমরা তো বুঝি কেন মারছি। তা আপনারা সেই তারা কল্লা দিয়া ইসলামটা রক্ষা করলো, আপনি যদি রক্ষা করতে না পারেন ছেলে মেয়ে দিই আল্লাহর কাছে রবের কাছে আপনাকে হিসাব দিতে হবে। কষ্ট হয়নি। 10 শিক্ষকের ধারাবাহিক পরিচয় তত্ত্ব, দ্য থিওরি অফ টিচার্স সিরিয়াল আইডেন্টিফাই ওয়ামিনান নাসি ওয়াদ-দাওয়াব ওয়াল আনামি মুখতালিফুন আলওয়ানহু কাযালিকা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আসিসুন গাফুর। ধারাবাহিক তত্ত্ব কি? এই যে আমি হাদিসগুলো বলছি, আমার থেকে 28 পুরুষে যায় মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কার থেকে এলেমটা পাইছি, তিনি কার থেকে, এইভাবে যায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দুনিয়ার অন্য কোনো এলেমে এরিস্টটল কাতু এলেম হাইলো খবর নাই। আমি রাষ্ট্রবিজ্ঞান পড়ছি, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমার শিক্ষক হচ্ছে ফারজানা ম্যাডাম, আমার আনোয়ার স্যার, এইভাবে যাই আর কইতে ইত্যান্ন কে শেষ। কিন্তু এখানে টিচার সিরিয়াল জিনিসটা, এই তত্ত্বটা মহাগ্রন্থ আল কোরআনে আছে, হাদিসে আছে। তারপরে 11 শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের অন্তরে সার্বিক পবিত্রতা তত্ত্ব, দ্য থিওরি অফ টোটাল পিউরিটি অফ দ্য হার্ট অফ স্টুডেন্টস, টিচার্স অ্যান্ড গার্ডিয়ানস। 3 জন ফুত পবিত্র হন লাগবে। এই তত্ত্ব মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে শিখাইতেছে। কাদ আফলাহা মান তাযাক্কা, সেই সফল, সেই অ্যাওয়ার্ড পাত্র টিচার এবং শিক্ষক যে ফুত পবিত্র। 20 নম্বর শিক্ষকের কাছে ইউনিভার্সিটি, শুধু এই 20 নম্বরের লোভে মাইয়া করে দর্শন করে। আমারে মেয়েরা ফোন দিত হোয়াটসঅ্যাপে, আফসারি হুজুর কি আর বলবো, আমার বাবার বয়সী ফ্যাকাল্টি হেড দাঁড়িয়েও আছে, আমারে তুমি এসো 20 নম্বর আমার কাছে, তো মেডিকেলের ফিল্ড টেস্ট এটা আমি দিয়ে দিব, কোনো অসুবিধা। আসো কার মাইয়ারে লই হ্যাঁ বেটা, কি গ্রীষ্মকালীন অবকাশ করে নেই তো, আমাদের মেয়েগুলো শেষ করে দিছে। তো লুচ্ছা টিচারের ছাত্র আর কতটা আর ভালো হইবে। আমাদের বাংলাদেশে না, বহির্বিশ্বে লুচ্ছা টিচারের ছাত্র যদি পুলিশ সুপার হয় বহির্বিশ্বে, তে তো গণদর্শন করতেই থাকবে। লুচ্ছা টিচারের ছাত্র যদি মেডিকেল অফিসার হয়, হে তো রোগীর ঘরে অপারেশন করবার আগে নিজে দর্শন করবে। এই মহাগ্রন্থ আল কোরআন এই শিক্ষা তত্ত্বটা দিছে, না, দ্য থিওরি অফ টোটাল পিউরিটি অফ দ্য হার্ট অফ দ্য স্টুডেন্টস
টিচার্স অ্যান্ড গার্ডিয়ানস। মহাগ্রন্থ আল কোরআন কি শিখন তত্ত্ব আমাদেরকে দিল। সম্মানিত টিচার, পুত পবিত্র ঠাকুর, সম্মানিত গার্ডিয়ান, অভিভাবক, আপনি দেখুন আপনার হলো হারে না আপনি আসেন গুণা করেন, আপনি গুণা করলে তো গুনার রিফ্লেকশনটা ছেলের মাঝে পড়ে। বেতন দিলে ওই গুণী শিক্ষকের কাম তো হইতো না, কথা ঠিক কিনা? আপনার মাইয়ারে প্রাইভেট হরা, আপনার হাজব্যান্ড বিদেশ, আপনার সাজি গজিয়াই তারপরে প্রাইভেট টিউটরে স্যার আসসালামু আলাইকুম, স্যারে কিতে হরাইবে আপনার মাইয়া রান্নার হলারে, স্যারের তো মাথার ভিতরে গড়ে হিডে। এই তত্ত্বটা মহাগ্রন্থ আল কোরআন দিছে, কাদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহু আকবার। The theory of the total purity of the heart of student, teachers and guardians। 12 শিক্ষকের সার্বিক সক্ষমতা তত্ত্ব, টিচার্স কম্পিটেন্সি থিওরি। শিক্ষকেরও যোগ্যতা লাগবে। ঘুষ খাবায় শিক্ষক, কমিটিরে ঘুষ খাবায় শিক্ষক হয়ে গেছে, বুয়া মুক্তিযুদ্ধ সনদ দিই, আবার কত গুণের সার্টিফিকেট জাল, তো হেতের তো সক্ষমতা নাই। এক টিচার আছে ক লিখতে 4 বার কলম উড়ায়, তো এটা তার কন লাগে না, নিবন্ধন সনদকে নিয়ে এলেছে, হ্যাঁ লাগবে শেখ দি। কেমনে কইতাম এই কথাগুলা? অফিসের লোকেরা আপনারা যে কাজগুলা করলেন, এমনি চুরি করতেন, ডাকাতি করতেন, এটা ভালো, কিন্তু এই যে শিক্ষা প্রতিষ্ঠানের যে ঘটনাগুলা ঘটায় দিলেন, একটা টিচার ক লিখতে পারে না, সে প্রফেসর, বাংলা প্রফেসরের বই রয়েছে। নিবন্ধনের এখন যে প্রশ্নগুলা বিসিএস ক্যাডারের মতো দারুণ সংযোজন, কিন্তু অফিসে আপনি যদি জাল সনদ দিয়ে দেন, ভুয়া সনদ দেন, জাতিটাকে তো আপনি শেষ করলেন। দেখেন কিভাবে সক্ষমতা, শিক্ষকের সক্ষমতা সাহা ইব্রাহিম আলাইহিস সালাম, ছাত্র আল্লাহ আল্লাহ রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আল্লাহ আজকে কত ক্লাসে দেখাচ্ছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে, আপনি মৃতকে কিভাবে জীবিত করেন। টিচারে কয় আওয়ালাম তুমিন, ও আমার স্টুডেন্ট, তুমি কি বিশ্বাস করো না আমি জিন্দাকে মারতে পারি, মরারে জীবিত করতে পারি? আল্লাহ বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কালবি, তবে আমি সাইদে প্র্যাকটিক্যাল ক্লাসটা মেডিকেল সায়েন্স আমি দেখতাম কিভাবে আপনি মরারে জীবিত করেন। আল্লাহ ক ফাখুজ আরবাআতা মিনাত তায়র, তাইলে তুমি প্র্যাকটিক্যাল খাতা কেন, আবার গ্রাফস পেপার কেন, তুলি কেন, কলম আনো, ব্যাঙ্গা দড়ি আনো। ওই যে মেডিকেল সায়েন্স দিয়ে ব্যাংক এনে কে আসে না, বিভিন্ন ডাক্তার কোনকে আসে না, কোথার কাটা গেছে কাকে আরে কইছে তো কোনকে ডাক্তার। তো এই যে ব্যাঙ্গ আনো, গরু কাটো, আড্ডি আনো, এইটা মহাগ্রন্থ আল কোরআন থেকে আনছি। ইব্রাহিম খলিলুল্লাহ জাতির আব্বা সূরা বাকারার 260 নম্বর আয়াতে কয়, সুবহানাল্লাহ নাই? এতগো মেডিকেল সায়েন্সের সকল প্র্যাকটিক্যাল ক্লাসের গ্লাস পেপার কিনে দিছে আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। কত সাইরগা ফাঁকি ধর, ফাঁকুজ আরবাআতা মিনাত তায়র ফাসুরহুন্না, এগুলোরে তুমি হালিলালি ফসমানে জব করো, সুরহুন্নায় উক্তরহুন্না কাডি সুম্মা জালাল্লাহ কুল্লি জাবালে, 4টা পাহাড়ে থুই দাও, ফাঁকির গোস্ত অপ্তর করি থুই দাও, এরপরে ডাকো কোথায় আমার কবুতর, সুম্মা দৌড়হুন্না ইলাইকা, এ আমার ইগল, ওই আমার ডাহুক, দাম ধরো তোমার দিকে, করে উড়ি চলিয়ে আছে প্র্যাকটিক্যাল ক্লাসে। আল্লাহ বিশ্বাস করলাম, আল্লাহ ওয়ানা আউয়ালু মিনাল মুমিনিন কইতে আছে, ওয়ানা মিনাল মুসলিমিন। আল্লাহ আয়াত জীবনে প্র্যাকটিক্যাল ক্লাসে আর প্রশ্ন করতে না, প্র্যাকটিক্যাল বুঝে গেছি ঢাকা মেডিকেল থেকে। আমনে ব্যাঙ্গের অভাব অপারেশন করে বাঁচাইতে হারেন, আমনে আফসারির ফ্যাট গদ্দা কাড়ি মারি ঠিক করতে হারেন। এই যে সায়েন্সের থিওরিটা এই যে দিয়া দিল মহাগ্রন্থ আল কোরআন, টিচার্স কম্পিটেন্সি থিওরি, দেখছেন শিখন তত্ত্ব কারে কয়? 13 দৃষ্টিভঙ্গির ভিন্নতা তত্ত্ব, শ্রেষ্ঠ প্র্যাকটিক্যাল ক্লাস হুইসেল তত্ত্ব, দ্য থিওরি অফ ভেরিয়েশন অফ গাছ। লুকিং গ্লাসে আর এক রকম দেয়া যায়। একই নদীতে লোহিত সাগরে ফেরাউন্না সোরা দেখতে আছে ব্রিজ, ব্রিজ দেখছে, আর মুসা আলাইহিস সালামও দেখতেছেন ব্রিজ, তবে একটা হলো অরিজিনাল ব্রিজ আর একটা হলো ভুয়া ব্রিজ, ওই হাতেরে ডুবাই বাল্লায়। এই মহাগ্রন্থ আল কোরআন একই ক্লাসে 2 রকম কেমনে দেখে। মোবাইল একটা, কোনোটা আইফোন, আবার কোনোটা একই লোহা,
কোনোটা 3.5 লাখ টাকা, কোনোটা 5,000 টাকা। এই যে জিনিসটা, দ্য থিওরি অফ ভেরিয়েশন, এই যে ভেরিয়েশন অফ গগজ, দৃষ্টিভঙ্গির যে ভিন্নতা, এই শিখন তত্ত্বটা মহাগ্রন্থ আল কোরআন দিছে। আরো কয়েকটা আয়াত আছে, বলতে পারলাম না। 14 আল্লাহ প্রদত্ত খিজির আলাইসাল্লাম ও মুসা আলাইসাল্লাম এই যে এ জ্ঞান, দ্য থিওরি অফ গ্রেস গিভেন বাই আল্লাহ। মুসা আলাইসাল্লাম মনে করছে সারা পৃথিবীর একেবারে বড় জ্ঞানী নিউটন। আল্লাহ আল্লাহ আই পৃথিবীর তাহলে মহাজ্ঞানী করো, কুল্লুর কুল্লুর কলিও না মুসা। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি যাও, সাগরে তো দেখবো মানুষকে উঠবো, খিজির খিজির হে কালাসবর্তী হও, দেখবা ঘটনা। তোমার কদ্দুর এলেম আর তার কদ্দুর। ওই যে এই যে এলমে মারেফতের যে ব্যতিক্রম ধর্মী এলেমগুলো খিজির আলাইসাল্লামের, যেগুলো নূহ আলাইসাল্লামের সিলেবাসে নাই, এই যে একজন নবী রাসূল প্লাস খিজির আলাইসাল্লামের যে এই যে মহাগ্রন্থ আল কোরআন সূরা কাহাফের 65 থেকে 68 পর্যন্ত যে শিখন তত্ত্বটা দিল, কিভাবে এটা সম্ভব? সাগরের নিচ থেকে একটা মানুষ ওড়ে, এইটারে গবেষণা করতে যায়। এবং এখন কি মেরিন, যে মেরিনের যে কেবল হালাদিটা আছে না, সাবমেরিন, সাবমেরিন আবার সাগরের ভিত্তিতে সুড়ঙ্গ পথ করিয়ে গেল। এইটা এই টেকনিক্যালটা শিখছে এই শিখন তত্ত্ব থেকে। কোথায় থেকে? দ্য থিওরি অফ গ্রেস গিভেন বাই আল্লাহ। এই তত্ত্ব খিজির আলাইহিসসালাম এবং মুসা আলাইহিসসালাম থেকে শিখছে। বাদশাহ জুলকারনাইন থেকে তত্ত্ব শিখছে। বাদশাহ জুলকারনাইন এই পৃথিবীতে এমন এক দেয়াল করছে, কথা ঠিক নেই? হ্যাঁ, ইজা সাওয়া বাইনাস সাদাফাইন কালান ফুকু হাত্তা ইজা জালাহু নারান কালা আতুনি উফরিগ আলাইহি কাতরান ফামাস্তাউ আইয়াজহারুহু ওয়া মাস্তাতাউহু তাতাউলাহু নাকাবা। এই বাদশাহ জুলকারনাইন এমন এক দেওয়াল করছে, ইয়াজুজ মাজুজ প্রতিদিন কোবায়, হারে না। তো তোকে গুগল হুজুরের জিজ্ঞাসা কোনাই আছে এইটা, গুগল হুজুর কইতে পারবো নি? আজারবাইজান দেশে এটা আছে, এই ইয়াজুজ মাজুজের দেওয়াল, এটা কোবায় কোবায় কোবায়। আবার আমেরিকার ট্রায়াঙ্গল সাগরে একটা ইয়া আছে, হিয়ানে বারমুডা হজরত এই রাডার শরীফ কাজ করে না, হিয়ানে যাইলে দিক জাহাজরা বিমানেরা হজরত গুগল শরীফ আই হ্যাড কেন, আই এম সরি সরি রাদার থ্যাংক ইউ। সেই কথাটা মহাগ্রন্থ আল কোরআনে কয়, রব্বুল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন, আমি আল্লাহ দুই অস্ত দুই উদয়স্থলের রব। তুই কদ্দুর রাডার বানাইছ? তোর কি এর বেটা মুত্রা মোবাইলে তোর হাত দিয়া গুগল নেটওয়ার্ক, নেটের বাইরে আমি মহাগ্রন্থ আল কোরআনে আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম। এই একই সূরা কাহাফের 96 এবং 98 নম্বর আয়াতে বাদশাহ জুলকারনাইনের এই দেয়াল আছে রে আছে, হাইলে টোকাই বার কর, পাতালের নিচের গ্যাস তেল বার করতে হারবি, কিন্তু আমি তো পাহাড়ে রাখে দিছি বাদশাহ জুলকারনাইনের দেয়াল, হাইলে বার কর। কথা কচ্ছা, হাইলে বার কর। কে কয়? আতের নুড়ি যাব, কে কয়? দেখছো? 15 তত্ত্ব ব্যতিক্রম তত্ত্ব, দ্য থিওরি অফ এক্সেপশন থিওরি, দ্য থিওরি অফ এক্সেপশন থিওরি। স্কুল মাদ্রাসাত না যাইও হারি যাবি গা, হাউ ইট ইজ পসিবল? তাহলে এক বাদ দাও, এই নজরুল ফোলাই গা 6 পর্যন্ত বার্ষিক পরীক্ষা দিছে, আর কোনটার বার্ষিক পরীক্ষা দেয় না, এই জন্য আমি তাকে বলি 6 পাস। সেক্ষেত্রে আমার দুলা ভাই, আই লাভ ইউ, তার সাহিত্যটা পড়াইতে হইলে মাস্টার ডিগ্রি হইলো, এত ডিকশনারি ছাড়া অর্থ করতে হয়তো আর বলি বেশা হাতে হাইত মাস্তান, একটা শব্দ হলো আজ্ঞা, এক লাইন লেগে গেছে, মাস্তান বেশ থাম দেখ মশগুল আজিস্তান বস্তান তেগে গরদারে দরি হাকে দারওয়ানে রস্তান বাজে কাহার বাজা গুলজার গুলশান গুলফান, দক্ষিণে দোলে আরবি দরিয়া খুশিতে সে ভাগে ভাগ, পশ্চিমে নীলা লোহিতে রেখুন জসিতে রে লাগে আগ মরু সাহারা গবিতে সবজার জাগে দাগ, নোরে কুরশির পুরে তুরশির দূরে গোর নির্তালে সুরবনে হরিপুর তীর দূরে গরুলালি উচ্ছিসি ইরানি দুরানি তিরকির, আজ বেদুইন তার ছেড়ে দিয়ে ঘোড়া ছুড়ে ফেলে বললাম পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কোন জাতের কবি রে? ফাতেহাই ইসলামে যাই লিখছে কবিতাটা নবীর আগমনী বার্তা দিয়ে। হারিবিনি বাংলাদেশে 1500 বছরের যত বেড়া আইছে, এই এক শব্দ দিক কেমনে লাইন মেলে এ শিখে গেছে নজরুল হলাইজ্ঞা। আল্লাহ তার কবরকে নূরে মোনাওয়ার করো। আমিন আমিন। তো কেমনে হচ্ছে হড়ালে আসার আমারই দিছে এগুলা খেলায় কে? আতকুল খেলায় কে? মওদুদী রহমতুল্লাহ আলাই মাদ্রাসাত না পড়িও তাফসীর লই গেলেছে। তারপরে ওই অন্ধ একজন আছে না ইমাম বাস, অন্ধ মানুষ, পৃথিবীর আলো দেয় না, সৌদি আরবের গ্রান্ড মুফতি সুবহানাল্লাহ। জাকির নায়েক তোকে মানদের রেশার হিসি দিয়েছেন সামনে দিয়ে যান। আর সব হুজুরের শিক্ষক, সব হুজুরে গো কি শিক্ষক কে? হযরত জাকির নায়েক হুজুর। আর অনেক বাইরে তো না বুঝি গো হেমিয়া গুমত পরীক্ষা করে। গুমত কে? তাম পৃথিবীর এই যে ভেরি ডিফারেন্ট এলেম, বিভিন্ন ধর্মতত্ত্বের যে এই এলেম গুলো আল্লাহ তারে দিয়ে দিছে। আল্লাহু আকবার। আফসারি কম্পারেটিভ নলেজ রিলিজিয়ন। আফসারি তো খেতে ওয়াজ করে যে তাহলে রিয়ের যে হে তাহলে আফসারি গে সিটিং এস কয়। আর জাকির নায়েক কারে হড়ায়? হুজুর তুমি চিনলা না, তুমি কইছিলা বাংলাদেশে আইলে আর বিমানবন্দর গেরাওয়া দিয়ে। জাকির নায়েক কারে হড়ায়? সারা পৃথিবীর রাষ্ট্রপতি, বিজ্ঞানী, মন্ত্রী, এমপি, ফিলোসফি। আর আফসারির ইয়ে ইয়ে হেদু হাবুলক শামসু কুদ্দুস বজল বিনিকর আরো কন সইয়া স্যার। আফসারি তাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত ওইতে থাকলে জাকির নায়েকের হায়কানার এই দারওয়ানোর নিয়ে অভিবার যোগ্যতা আফসারির নাই রে। এটি করে কে? আতকুল দিস ইজ মাই শিখন তত্ত্ব, এটাই আমাদের শিখন তত্ত্ব। আল্লাহু আকবার। কথা ক্লিয়ার? এই মহাগ্রন্থ আল কোরআন 15 শিখন তত্ত্ব বলছে। ওলানের মাদ্রাসা দাও, মাদ্রাসা দাও আম্মাজিরা। এত সুন্দর মাইয়াগারে হুজুর সাহেব বিয়া দিও। যুবকদের পক্ষ থেকে বয়ানের আবেদন, বিষয়বস্তু সুদ নিয়ে আলোচনা, এলাকার মহিলাদের পর্দার ফজিলত সম্পর্কে অবগত করা, অল্প বয়সে বিয়ের সুবিধা ও অসুবিধা নিয়ে সম্পর্কে আলোচনা। এই মাহফিল আমাদের সকলের মা বাবা উপস্থিত আছে। আমরা চাই নিজেদের চরিত্র হেফাজত ও জেনা থেকে বাঁচার জন্য বিয়ে করতে, কিন্তু বাবা মায়ের কথা হলো সমাজ কি বলবে, কিতাবের নাম সমাজ কি বলবে সম্পর্কে আলোচনা করার একটু অনুরোধ রইল। আল্লাহ মা বাবা হেদায়েত করো। আচ্ছা এই প্রশ্নের তো বিশাল জবাব, এটা দিও। 2, প্রিয় শায়েখ বিপদে পড়ে গরু ছাগল মানত করা জায়েজ আছে কি? এই বিষয়ে ইসলাম কি বলে? আল্লাহর জন্য মানত করবেন। আল্লাহ আমি এই বিপদটা উদ্ধার হইলে আল্লাহ আপনার রাহে আমি একটা গরু জব করবো, ছাগল জব করবো, গরিবদেরকে খাওয়াবো, এতিমখানা দিব। ওই ফিস সাহেবের নামে নিয়ত করলে 8 কিশোর লিল্লা বোর্ডিং এ দিবি, কেমন বাঘ গ্রামীরে খাওয়াই। আল্লাহ আমি গ্রামবাসীর একটা খানার আয়োজন করবো, এটা জায়েজ আছে। 3, সালামু আলাইকুম। আলাইসালাম। আমি একজন মেয়ে, আমার সংসারের বিষয়, আমাকে আমার স্বামী তালাক দিয়েছে মুখে, তবু আমার শ্বশুর বাড়ির লোকেরা আমাকে রেখে দিছে। এই বিষয়ে আমি কিছু জানতে চাই। আহা 3 তালাক দিলে তো রায় দিলে কামাই নেই। ওই চুপে চুপে কইছি এটা কারো করে কইয়েন না। আহারে এখন এটা কিতা করবে? এটা তো আপনি আরেক জায়গা বিয়ে ওই হেতে তালাক দিলে পরে না আপনার এইটা। তারপরে হিলা হইলো হিলা বিয়ে হইলো সিটিং বাজি বিয়ে। যদি হেতে তালাক দিতে আবার এই জামার কাছে আয়াতে ফেরবে, খবরদার না তো চিনা হইব। আল্লাহ তুমি মাফ করে দাও তাদেরকে। আরো কিছু গোপন কথা আছে, এটা কম যাইতো না। এটা কাছেবর্তী কাছের ইমাম থেকে জানে নিবেন, ভয় পাইয়েন না প্রিয় আম্মা। আচ্ছা স্যার হুজুর, ফেব্রুয়ারি মাস ভালোবাসার মাস, 14 ফেব্রুয়ারি আমাদের করণীয় কি এই নিয়ে কিছু বলেন। 14 ফেব্রুয়ারিতে আল্লাহ যদি বাসা বিসমিল্লাহকে বিয়ে করিয়ে নেবি। আর দেশের উৎপাদনের জন্য কিছু কাজ করবি, চাকরি বাকরি কর, অপেক্ষা কর। হাত্তাই আগনিহিমুল্লাহ, ধনী হওয়া পর্যন্ত অপেক্ষা কর। খালি বিয়ে বিয়ে করিচ্ছ, মারি খেয়ে বিভোর। আচ্ছা 5, হুজুর আমার প্রশ্ন হলো, আমার বউ 2 মাসের প্রেগনেন্ট। আচ্ছা তারপরে রাতে ঘুমের ঘরে শুধু ভয় পায়, খারাপ স্বপ্ন দেখে। এখন আমি শরীর বন্ধের জন্য কোনো তাবিজ ব্যবহার করতে পারবো কিনা? মান আল্লাহকে আমি মাতাম ফাকাত আশরাকা,
যে ব্যক্তি তাবিজ লটকাইলো সে শিরক করলো। তোর বরে কইবি সূরা ফালাক নাস পড়ি হেতি নিজের নিজে হুঁয়াইব, আর তুইও হুঁয়াইবি হেতিরে ফালাক নাস পড়ি পড়ি ফুঁক দিবি, সূরা ফাতিহা পড়ি ফুঁক দিবি। তাবিজ লটকানো মারাত্মক গুনাহ। আল্লাহ আমার জাতিকে হেফাজত করো। প্রিয় হুজুর, আমি আল্লামা লুৎফুর রহমান হুজুরকে অনেক ভালোবাসি। আমি হুজুরের কবর জিয়ারত করতে যাব ভাবছি, কিন্তু আমাকে একজন বলছে নিয়ত করে কবর জিয়ারত করা যায় না, এটা কতটুকু বাস্তব, এই নিয়ে কিছু বলেন প্লিজ। হ্যাঁ, নিয়ত করে যাওয়া যাবে না। কোনো কারণে যদি আপনি রামগঞ্জের দিকে যান, লক্ষ্মীপুর যান, তাহলে ফতে সিস্টেম করে জিয়ারত করে আসবেন, কাজটাও সারলেন, জিয়ারতটাও করলেন। যেমন আমি সিলেট গেলে শাহজালাল রহমতুল্লাহ আল্লাহর সাথে দেখা করি আসি, জিয়ারত করি। জিয়ারে মাজারে যে সমস্ত খবিশগুলো আছে, এটি ছবির দিকেও তো তাকাই না। একটা সোবাইডাম দিচ্ছি আমি, এবারে সিলেট ইউনিভার্সিটিতে মাহফিলে যাই, যাতে আমি যেন ভিডিও করি, যাতে ফানার মতো লাগে, এতে ডাকাত মুখে দাঁড়ি নাই। আয় হায়, যে শাহজালাল এমনি শিরক বেদাত লাথি মারার জন্য জমিনে আসছে। মাজার কমিটিগুলা প্রত্যাহার করা দরকার। মাজার কমিটি হেফাজতের বাইরা এবং সরমনায় হুজুরের নিয়োগ করো, ওলামায় হক্কানিরা মাজার কমিটি নিয়োগ করো। মাজার কমিটিতে কতগুলো অসভ্য যায় হাজির হয়েছে, টেআইডি খাইবার লাই, ঠিক কিনা? দাঁড়ি নাই, মোস নাই, এত ডাকাতের মতো লাগে। নবীরের সুন্নত হইল সুন্নত, এই সুন্নত হইল পয়গম্বর, সকল পয়গম্বরের সুন্নত। আল্লাহ বানাইতে আদম সফিউল্লাহর দাঁড়িয়ে দিছে, সুবহানাল্লাহ। এতে আল্লাহর অলিদের কবরে তাই এতে দাঁড়ি নাই, এতে সাদা কালেকশন করে। হেড দেখছেন তো এতের কত বড় শয়তান কোথাকার। আচ্ছা, তাইলে ওই সিস্টেমে জিয়ারত করতে পারবেন, যিনি সেটা বলছেন সত্য বলেছেন। প্রিয় হুজুর, আমি 2 বিয়ে করেছি। এখন আমার প্রশ্ন হলো, আমি একই রুমে একই খাটে 2 বউ নিয়ে থাকতে পারবো কিনা? নাউজুবিল্লাহ, একই রুমে পারবেন না, ফর্দা তরক হবে তো। নাউজুবিল্লাহ, এটা আল্লাহ নবী যেভাবে আলাদা আলাদা বাড়ি করছে, এইটা তুই সিটিং বাজি মিশা কথা কইছ। একই বাড়িতে একশো, তোর প্রশ্ন সিটারই বেড়া আগে করিসা। একটারে নোয়াখালী, একটারে কুমিল্লার, আইও তো থাকতে ইত্তিন। কোন মানুষকে জিন্দা কবর আজাবে নিতে হইলে হেতে এ বিয়া 2টা করিব, এ দেশও করি 22টি। আর আমি একটা আমল বার করছি, কারো করে শাস্তি দিতে হইলে আর কিচ্ছু লাগবে না, তুই শুধু বাড়ি করিবার পরামর্শ দে। বাড়ি করলে এতে মরে যাবে ভাই, 2 বছরের ভিতরে এতে মরে যাবে। বাড়ি করা যে কি কষ্ট। আরেকটা প্রশ্ন, আমার স্বামী আমার সাথে ভালো ব্যবহার করে না, প্রতিনিয়ত খারাপ আচরণ করে, বন্ধুদের সাথে ঘোরাফেরা করে, অন্য মেয়ের সাথে সময় কাটায়। আমি কিছু বললেই আমার মা বাবাকে গালিগালা করে। এই ক্ষেত্রে আমি কি করতে পারবি? এতে ফরকিয়াতে জড়িত হয়ে গেছে। আপনি আদুদ পড়বেন, হাতেরে খালি খারাপ গালিগালাজ করিয়েন না, বুঝাইবেন। প্রিয় কলিজা, আপনি যে এগুলো করছেন এগুলো তো গুনাহ, প্রয়োজন আপনি বিয়ে করেন, আমি সহ করাই দিব, অসুবিধা নেই। হেতির কিছু ফ্রেমের স্বাদ নেক না তো মা হেতে সোজ হয়ে যাবে। গুড়ি গাড়ি আই কব আমার বড় বই বালা আসিল, তবে বড় বউ তো ধৈর্য ধরত না, আইলে তো তার লগে খারাপ ব্যবহার, ও বার আর মাগিল আর আর আব্বা আম্মা আল্লাহ নিজে বিয়ে দিছি, তুই তাই করি শুরু করে। বড় বড়ে আমি কব একটু ধৈর্য ধরেন, দেখবেন হাতে তারের মতো সোজ হয়ে যাবে। আপনারা সারা বুঝতে না, কেবল আর বড় বউটাই ঠিক। আর পুরুষ বিয়ে করলে ছোট বউটা লইয়ে বেশি থাক, নষ্ট নষ্ট। বড় ফলান্টিনেরও দাম দেয় না, ওই ছোট হতিনের কারণে ঠিক থাকতে পারে না। আপনি ইয়া ওয়াদুদ পড়বেন প্রিয় বোন, জুইয়ানা লিন্নাসি হুব্বু শাহওয়াতি আয়াতটা পড়বেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, এই সমস্ত আয়াতগুলো পড়বেন। আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, এই আয়াতটা পড়বেন। এই আয়াতগুলোর আমল করলে আপনার দিকে হাতে বেশি বেশি আই লাভ ইউ হইব, হাতের চোখ অন্য দিক থেকে ফিরে আসবে। পড়ি আমিন। আর একটা প্রশ্ন লিখছি, বিয়ের মধ্যে খোঁজ, বিয়ের মধ্যে খোঁজ কয় কিন্তু ছেলে আর পরিবার ভালো জাগা খোঁজ কয় হিসাব কিলাপ কিতা লিখছ বেড়া কেন হরণ? হ্যাঁ, ও খোঁজ খোঁজ খোঁজ, হ্যাঁ ও ড্যাশ কয়, আর আমরা লাকসংকট ড্যাশ। বিয়ের মধ্যে ড্যাশ কয় কিন্তু ছেলে আর পরিবার ভালো, ছেলে আর পরিবার ভালো।
জায়গা খোঁজ কয় হিগের কি লাভ মানে হিগের ও কি শাস্তি হিগের কি লাভ হিগের কি শাস্তি আয় হায় রে পুরা নোয়াখাইলা ভাষা প্রশ্ন করছে না খোঁজ কইয়েন না ভালো কইয়েন ভালো কইলে সুপারিশ করলে আপনার সব হইব আর বিশাল দোষটি হইলে আপনি কিচ্ছু কইয়েন না বলে মায়া এটি জানি না তুই খোঁজ খবর তুই লো বুঝছেন নি হলে আপনারা মারিব তারা অত্তরে বিয়ে করব এই হরে দিয়ে খারাপ হইলে কইব আপনি না কইছিলেন বালা যত জায়গা বালা কইছি মান ইজ্জত সব আছি। আচ্ছা প্রিয় সাহেব, কোরআন মুখস্থ করে ভুলে গেলে কি গুনাহ হবে এই বিষয়ে ইসলাম কি বলে? হ্যাঁ, কবিরা গুনাহ। ওই কোরআন মুখস্থ করে এটা তেলাওয়াতে রাখবেন। এই মানে দৌড়ানো উঠ থেকেও আরো দৌড়ায়, হারানো উঠ থেকে হাতে খালি ফালায়। কোরআন তেলাওয়াত না করলে ভুলে যাবেন, এটা গুনাহ হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন। সালামু আলাইকুম হুজুর, দীর্ঘ হায়াতের জন্য বিশেষ কোনো আমল আছে কি? আছে। নামাজ পড়বেন, ভালো কাজ করবেন, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবেন। আত্মীয় স্বজনের খেদমত করলে হায়াত বেড়ে যাবে। আমিন কর। আরেকটা প্রশ্ন। আসসালামু আলাইকুম হুজুর, সাক্ষী ছাড়া কি বিয়ে হয়? যদি কেউ সাক্ষী ছাড়া বিয়ে করে তাহলে এখন কি করা উচিত? ওমা, সাক্ষী ছাড়া তো তোর বিয়ের রেজিস্ট্রি হইতো না, এটা তো জিনা। জিন হয়ে যাবো, সাক্ষী রাম লাগবে তো, দুইজন সাক্ষী লাগবে, কাজী সাহেব আর আরেকজন। আর যদি বেডা একজন আস, বেডি দুইজন সাক্ষী হইলো, বিয়ে হয়ে যাবে। আমিন ক। আরেকটা প্রশ্ন। প্রিয় সাহেব, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এই অজুহাতে অনেক স্বামী স্ত্রী সন্তান নেয়া বন্ধ করে দেয়, এটা কতটুকু জায়েজ? ইসলাম কি বলে? বেডিরা বেশি বেদ্য হয়ে গেছে, মাইয়া বিয়ে দেরি হয়ে গেছে, অন মাইয়ার জামাই তো কুড়া কইতল লই আইব। ওমা কি বেদ্য গো, তো মাইয়ার জামাই কুড়া কইতল লই এলে আরো বালা না। আর শেষ বয়সের হলো মাইয়া মেধাবী হয়, ঠিক নিও? 80 বছর। আর হ্যাঁ, রব্বি হাবলি মিনাস সালিহিন 80 বছর। 80 বছর আর রব্বি হাবলি প্রায় নবী রাসূলের 100 বছর। নবী রাসূলের হলো মাইয়া হইছে বুড়া বয়সে। বুড়িকা করে তো বিয়ে করা, দুনিয়া নবী। বুড়িকা তো কিন্তু আইসে আছে, পুরুষ বুড়া হয় না, উদা কথা বুঝতি। এ দেখবি অজ্ঞা বুড়িগারে যদি এই মেধাবী যদি কুমারী বিয়ে করাস, এই মাইয়ারে সন্তান এটা বিশ্ববিখ্যাত মেধাবী, ওরে কথা কয় না। হ্যাঁ, এটা আমি প্রাণী বিজ্ঞান থেকে আর কইলাম না, যেহেতু নেটে চলে যাওয়ার কথা। তোরা বিভিন্ন গরু প্রজনন করস দে, ছাগল প্রজনন করস দে, বোঝসা ঘটনা কিতা এই মানুষের বেলায় এরকম। এই অনেক সাহাবী একাধিক বিয়ে করছে বুড়া বয়সে, কারণ হেরাই বিয়েটা এভাবে না করলে মুফতি মুহাদ্দিস পয়দা হইতো না, আমরা ইসলাম পাইতাম না। সুবহানাল্লাহ। সব কথা কইলে তো তোরা কইবি আয় নষ্ট হয়ে গেছে। হুজুর, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। ছোট বাচ্চা প্রস্রাব করলে কাপড় চেঞ্জ করলে নামাজ হবে কি? হ্যাঁ, কাপড় চেঞ্জ করবি, নামাজ পড়বেন, অসুবিধা নেই। গাল্লগে লাগে থাকলে দুই এলাইবেন। প্রিয় সাহেব, আমি আসলে হাদিস সম্পর্কে ভালো জ্ঞান নিতে চাচ্ছি, তবে আমি জেনারেলে পড়াশোনা করেছি, এখন আমি আপাতত শিখতে পারছি না এবং সামনে শিখতে চাচ্ছি, তবে কিভাবে এই পথটা সুগম করতে পারি হুজুর আমাকে একটু বলেন। হাদিসের বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থ আছে, অনুবাদ গ্রন্থ আছে, ওই হাদিসগুলো আপনি পড়বেন। আর যেটা বুঝবেন না, কাছাকাছি একজন শিক্ষক বড় মুহাদ্দিসকে 10-20 হাজার টাকা মাসে বেতন দিয়া 20 মিনিট 30 মিনিট হাদিসটা বুঝে নেবেন, তাহলে আপনি পারবেন। পড়ি আমিন। আর একটা প্রশ্ন। অনেকটাই অসুস্থ আছেন খালেদা জিয়া, আমি বিএনপির নেতা খালেদা জিয়ার জন্য আপনার কাছে দোয়া চাচ্ছি, প্লিজ হুজুর একটু দোয়া করবেন। তো এটা তো তিনি আমাদের একজন মুসলমান হিসাবে আমরা তো সকলে দোয়া করি, তুই আর কাছে দোয়া চান লাগবে নি। আর কাছে এই 16 বছর যারা দোয়া চাইছে, আয় দোয়া বেয়াকেল্লা করছি, আল্লাহ বাংলাদেশের সকল রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য দোয়া করেন। আমি দোয়ার মধ্যে কিন্তু বহুত সিটারি করতাম, কজন আর নেত্রী ধরবে তোর নেত্রী ব্যাক নেত্রীলে দোয়া করি। তা আমি সকল অসুস্থ আর জিজ্ঞা ফলাই গেছি, হিজ্ঞা তো আমার দোয়া থেকে কেন মাহরুম হবে? আল্লাহ সেই নেত্রীরাও নিরাপদ রাখেন, তওবা করার সুযোগ দেন, তৌফিক দেন। আল্লাহ আঙ্গর দলের লোকগুলারে যে এভাবে কল্লা কাটিয়ে লেছে ফাঁসি দি, আল্লাহ তার তওবা করবে তৌফিক দেন। হে জান্নাতে চাইলে তো আমরা আরো খুশি, আঙ্গ একটা লোক কেন জাহান্নামে যাবে, ঠিক কিনা? তাইলে তুই ইডা কইছত কা? তুই বলার দরকার ছিল সকল নেত্রীর জন্য দোয়া চাই, সিটারি করেছে আরো দোয়া সকলের জন্য।
ইয়াউমা ইয়াকুমুল হিসাব রব্বানা রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ আমার পিতামাতা এবং সকল মুসলমানদেরকে হিসাবের দিন মাফ করে দাও। সুবহানাল্লাহ। তাইলে সকল অসুস্থ রোগী যারা আছে, নেতৃবর্গ, মুসলমান, অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আল্লাহ সকল মানব সোনামণিদেরকে, কলিজার টুকরাদেরকে, সকল ধর্মের ভাই বোনদেরকে, পিতা আমাদের কলিজার টুকরাদেরকে আল্লাহ সুস্থ করে দেয়। আমিন। আমিন। একজনের নাম লই কস করে। আচ্ছা হন হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিক্ষকতা পেশা উত্তম নাকি ব্যাংকের চাকরি উত্তম? ব্যাংক তো সুদের সাথে জড়িত, তাতে চাকরি করা আমার জন্য কতটুকু জায়েজ? সুদের চাকরি আপনি করলে তো জাহান্নামে যাইবেন। শিক্ষকতা করেন, আর সুদ যারা চেষ্টা করতেছে ব্যাংকিং সিস্টেমটারে ভালো করার, কোনো রকম জরুরত তবিহুল মাজুরাত হিসেবে করেন। ভালো একটা পেশা যদি আল্লাহ মিলিয়ে দেয় সেটাতে ট্রান্সফার হবেন ইনশাল্লাহ। পড়ে আমিন। ইসলামী স্টেট কায়েম না হওয়া পর্যন্ত সুদ থেকে বাঁচার সুযোগ নেই। একটা প্রশ্ন, সেহরির সময় ডাকাডাকি মসজিদের মাইকে, তা ঠিক কিনা? অসুস্থ রোগী থাকে তখন কি করার? মাইকে গজল বাজায় অনবরত। এটা কবিরা গুনাহ। এত কষ্ট দেন কেন? অস্ত্রের সাইরেন দিবে, এখন বিজ্ঞানের যুগ, বা কাছাকাছি যারা আছে এরা ডাক দিব, একজন একজনের চাকাইব। এই মাইকে এটি চালায়, এবার আজ যা হলাম চৌড়ি যায়, এবার বেড়ি তারা কি তরকারি গরম করবো না হোলান থামাইব? হোলানের তো কত বিটগুটে কাঁদা, পুরা ফিকা ফ্লেকা দেয়, হ্যাঁ মেজাজটা বেটা আতে উড়ি যায় বেটা। কথা ঠিক নেই। আবার তাহাজ্জুদ পড়তে চাইলেও হারে না। এবার জামাইতে হাতে খাইয়া বেড়া ভাড়া, এবার সে ঠিক মতো কানা টানা না দিলে ইতিরে কন্যা গো, এতিরে কন্যা নি খাওয়াইলো মাইকের, মসজিদের মাইকের কারণে। আসরের সময় আর লাকসাম হাঁস মসজিদে কোরআন তেলাওয়াত, মাইকে বাজার, হাগল হয়ে যাই হাগল। তুই মসজিদে নি মাইকের এটা চালাছে, হাঁসটা মসজিদের আওয়াজ আইলে মাথাটা ঠিক থাকে না। আল্লাহ তোকে বিবেকের হেদায়েত করো। এমনি তারে ডাকাইবে ঘরের পার্শ্ববর্তী যারা আছে, আর সংকেত একটা দিবেন মাইকে, বিকট শব্দ না দিয়ে এরিয়ার মাইকে যাতে শোনে সেহারির সময় আর মাত্র 10 মিনিট বাকি, একবার কইয়েন, একটা সিগন্যাল দিবেন। এটার লগে জিজ্ঞে উঠি খাইতে হইব, খাক, আর নৌ হইয়া রোজা থাক। কেন ভাই সব এত উতি থাক? সোজা কথা। হুজুর, আমি আর আমার বন্ধু একটা মেয়েরে পছন্দ করি, এখন এটা করণীয় কি? এখন দুইজনে মিলি একজনে বিয়ে করব, আর পছন্দ করস যে মাইয়া দেখছ কেমনি, একজনে প্রস্তাব দে। যদি তুই ফেল হস, নবীজি বলছো, তাহলে আরেকজন প্রস্তাব দিবে। একজনের প্রস্তাবের উপরে আরেকজন প্রস্তাব দেওয়া জায়েজ নাই। যদি তোর প্রস্তাব নাকচ হয়, তাহলে তোর বন্ধু প্রস্তাব দিবে। আর যদি হেতিরে বিয়ে না বইয়ে, তাহলে নসিবও নাই, অসুবিধা নাই। এটা শরীয়তের বিধান। হুজুর, এই অনন্তপুরে নসিহত করে যার কোন যুবতী, কোন যুবক যুবতীর উপযুক্ত হওয়ার সাথে সাথে বিয়ে দেয়, হুজুর খাস করে নসিহত করেন। বুড়িগারা দিত না তো, আল্লাহ বুড়িগা করে হেদায়েত করো। আর তোরা যে যুবক যুবতী, তোর দিকে চাইলে কে ইচ্ছা লাগে? তোর ফ্রেন্ড হুয়া হুয়া, তোর সুলিডি লাগে আমেরিকার কুত্তার লাইনি, সুলিডিকে ইচ্ছা লাগে। তুই তোর কাম করস না, চাকরি করস না, পড়ালেখা করস না, তোর কাছে মাইয়া বিয়ে দি, বিয়ে টিকবে 1 বছর, বুড়িগা ঠিকই আছে। তুই আয়নার সামনে খাড়াস, তোর মানুষের মতো লাগেনি, তোর বিচারটা তুই করিস। আল্লাহ আমার যুবকদেরকে হেদায়েত করো। আর একটা প্রশ্ন, মা গো এটি কোন দিন গো শেষ হইব? আমি তো বেহুশ হয়ে যাই। হুজুর, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আলহামদুলিল্লাহ। আপনার কাছে একটা প্রশ্ন, আমি এই পাশের এলাকার বটতলা শহরের একটা মেয়ের সাথে 6 বছরের সম্পর্ক, আমি প্রস্তাব দিলাম আমি নাকি বেকার, তাই বিয়ে দিবে না। তো তুই সম্পর্ক করছো, তো এটা গুণ হইব তো? না দিলে আল্লাহ তো চাকরি ব্যবস্থা করো, আল্লাহ আরেক দিক বিয়া দিয়ে দিব ইনশাল্লাহ। পড়ি আমিন। ধৈর্য ধর, সম্পর্ক গুনাহ, খবরদার। প্রিয় হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বয়স তো হয়ে গেল, কিন্তু বিয়া দের না। অন আর আব্বা আম্মারে একখানা কই দেন বিয়া তাড়াতাড়ি দিত। ও তার আব্বা আম্মা আমার প্রিয় ভাইকে বা বোনকে বিয়ে শাদী দিয়ে দেন। পড়ি আমিন। হেতে লেয়া দেখছো তুই কাউয়ে সব অগাছাল লাগে, তুই এ লেয়া দিব বউ কন্ট্রোল করবি কেমনি?
তোর তো কলমে কন্ট্রোল হয় না। প্রিয় হুজুর, আপনার কাছে একটা সমাধান চাই। আমার বড় ভাই বিয়ে করতেছে না, তারপরে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমার ছোট বয়স, আমার ছোট, হ্যাঁ আমি ছোট বয়স 20, আমি জিনা থেকে বাঁচার জন্য বিয়ে করতে চাই। বাসায় বলছি ওরা মানতেছে না, কি করব আমি? তো বড় ভাই করে না, হাতের লাগে বিয়ে বই থাকবে নি, হাতে সেদিন আর সেদিন কর, যদি তোরে করাই দেয়, তোর যদি চাকরি সে ঘটনা ঘটা আল্লাহ। আর তুই নিয়ত কর, বিয়ে করলে আর 10 কপি খুতবা দিবি ইনশাল্লাহ। সামনে আইন করিও, যারা প্রশ্ন দিব তাকে ঠিকানা লাগবে, প্লাস হাতে 1 কপি খুতবা নন লাগবে। নিলে জিজ্ঞা খুতবা নিব, লিখবো যে আমি হুজুর 1 কপি খুতবা নিছি, আমার প্রশ্নের জবাব দেন। হ্যাঁ না কেমনে দিম? তোরা এতে প্রশ্ন দিছ, তার খুতবা কেন? আল্লাহ কবুল করে পড়ি আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।